ফেসবুক একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। তো অফিসের স্টুডিওতে আসে আসলে একটু লেট হয়ে গেছে। ওয়েবে আমাকে একটু জানাও তো সব ওকে আছে কিনা। সব ওকে, আমরা তাহলে শুরু করে দিচ্ছি। একদম ইজি একটা ক্লাস হবে, শুরু করে দিই। ওয়েব অ্যাপ সব কিছু ঠিক আছে। হুসাইন মাশরাফ, ওকে ওকে ওকে। হ্যাঁ, ভিডিও দেখা যাচ্ছে, মাইক অন আছে, সব কিছু ঠিক আছে। ওকে, আমরা একটা ভালো ব্রেক ছিল মাঝে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামের জন্য, তো আবার আমরা শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসটাও খুব ইজি, এবং আজকে বলে রাখি আজকে যা পড়াবো এখান থেকে মূলত তোমার আসবে হচ্ছে এমসিকিউ, ঠিক আছে, বা ক নম্বরের কোয়েশ্চেন। আজকে লেকচার নাম্বার 14। আমরা আজকের ক্লাসে শিখব ছোট একটা ক্লাস, রিঅ্যাকশনস অফ অ্যালকেন। তো এগুলো মূলত সিকিউতে খুব বেশি পাবা না, কিন্তু ক নম্বর কোয়েশ্চেনে পাবা, এমসিকিউতে পাবা। আরেকটা বিষয় একটু বলে রাখি, এই টপিকটা হাজারি স্যারের বইয়ে খুব সুন্দরভাবে লিখে দেয়া নাই। তো স্বাভাবিকভাবে আমি বলবো হচ্ছে ক্লাস নোটটা ফলো করতে। বিক্রিয়াগুলো স্যারের বইয়ে মোটামুটি শর্টে যতটুক মানে শর্টে বলা যায় ওয়ে বলছে। তো আমি মোটামুটি হচ্ছে বেশ বড় করেই পড়িয়েছি। তোমার কি বলা যায়, এক্সাম্পলগুলো অনেকগুলো দেওয়া হয়েছে। তো এগুলো একটু ক্লাস নোটটা মেনলি পড়বা। ক্লাস নোট পড়লে তোমার বাকিগুলো এমনি কাভার হয়ে যাবে আর কি। বই পড়ো না পড়ো এটা ম্যান্ডেটরি কিছু না। অর্গানিকে বই পড়ছো কি পড়ো না এটা তেমন কিছু যায় আসে না, পড়লে ভালো, একটু দেখে রাখলে ভালো। বাট তেমন না যে এটার জন্য অনেক কিছু হয়ে যাবে, কিছুই হবে না। তো আজকে যেটা পড়বো এটা হচ্ছে রিঅ্যাকশনস অফ অ্যালকেন। আজকে অ্যালকেনের 3 নাম্বার লেকচার। এরপরের ক্লাসে আমরা অ্যালকিনে ঢুকে যাব। তো তোমাদের একটু টেস্ট করে নিই ক্লাসের শুরুতে, একটু দেখি আগের পড়া কে কেমন পারো। তো একটা বুয়েট কোয়েশ্চেন দিই, দেখি এটা পারো কিনা। এটা প্রিভিয়াস ইয়ার্স বুয়েটে আসছে, গত বছরই আসছে। এখানে কি করলো, তড়িৎ বিশ্লেষণ। তাহলে তোমার আমাকে বলতে হবে এখানে প্রোডাক্ট কি পাবা, ঠিক আছে, প্রোডাক্ট কি পাবা এই জিনিসটা এখানে বলতে হবে। আরেকটা কোয়েশ্চেন দিই, সোডা প্লাস লাইম, এটাকে হিট দিতে হবে, ঠিক আছে, এখানে কি পাবা। তো আশা করি অনেকেই বলতে পারবা, অনেকেই বলতে পারবা। এই যে বিক্রিয়াটা আমি ফার্স্টে যেটা পড়াইছি, তড়িৎ বিশ্লেষণ করলে এটাকে বলা হয় কি বলতো, কলবে ইলেকট্রোলাইসিস। যে গুড, অনেকেই বলে দিছো, তুহিন বলে দিছে বিউটেন, ওর নাম যে এস এ মেডু কোন একটা আইডি থেকে, যাই হোক ও বলেছে বিউটেন। গুড, ঠিক আছে। তো ফার্স্ট এডটা হচ্ছে তোমার এখানে করবে ইলেকট্রোলাইসিস। CO2 যেটা আছে এটা নাই হয়ে যাবে, এরপরে এই ইউনিট যেটা আছে এটা ডাবল হবে, CH3, ঠিক আছে। ভুল করছি এখানে, এটা হচ্ছে বাকি যে ইউনিটটা আছে এটা ডাবল হয়ে যাবে। প্লাস এখান থেকে কার্বন ডাইঅক্সাইড হবে, প্লাস কি হবে H2,
তাহলে সোডিয়াম আছে, H2টা কই থেকে আসছে? পানি থেকে। পানির OH মিলে ওর সাথে কি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমি যদি পরীক্ষা নিতাম তোমাদের, আমি দিতাম হচ্ছে ক্যাথোডে কি উৎপন্ন হবে। বুয়েটে এই কাজটা করবে, এটা একাডেমিকে খুব বেশি পেন খাবে না, বাট অ্যাডমিশনে গিয়ে দেখবা বুয়েট এটা করে দিতে পারে। বাট এসিএস উদ্ভাস ওরা দেখবা যখন মডেল টেস্ট নেবে তখন তোমাকে জিজ্ঞেস করে বুঝতে পারে, একটু কঠিন কোয়েশ্চেন হিসেবে বলবে হচ্ছে কি বলতো, ক্যাথোডে কি উৎপন্ন হয়। ক্যাথোডে কিন্তু কি উৎপন্ন হয়? হাইড্রোজেন উৎপন্ন হয়। ঠিক আছে, তো এটা একটা মূলত ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখানে আমরা কি পাচ্ছি? বিউটেন। তো এরপরে যে বিক্রিয়াটা আছে এটা হচ্ছে একদম আমরা এসএসসি থেকে যে ডিকার্বক্সিলেশনটা পড়েছি, এখানেও হয় রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড। এখানে একটা যায়, এখানে কিন্তু দুইটা যায়। এর মানে একটা থেকে একটা যায়, দুইটা লাগে, 2 ইউনিট লাগে এখানে বিক্রিয়ার জন্য। তো এখানে একটা থেকে গিয়ে কি হয় তোমার CH4 প্লাস লবণ পানি। পানিটা দিই না, এর কারণে এখানে কি আছে? ক্যালসিয়াম অক্সাইড আছে। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড। অনেকে আবার এটা মিলাতে পারে না, এই হাইড্রোজেনটা, এই যে দেখো Na2, তাহলে এখানে কি হয়ে যাবে? Na2, দুইটা Na, সোডিয়াম, আর সি অক্সিজেন, একটা দুইটা তিনটা। ঠিক আছে, এই হাইড্রোজেনটা এখানে আসছে। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা রিঅ্যাকশনের মধ্যে আজকের পড়ার মধ্যে চলে যাচ্ছি। তো অ্যালকেনের যে বিক্রিয়াটা আমরা শুরু থেকে পড়ে আসছি, অ্যালকেন মূলত 2 রকমের বিক্রিয়া দেয়। ঠিক আছে, অ্যালকেন মূলত 2 রকমের বিক্রিয়া দেয়। এটা কোথাও লাগবে না তোমার জীবনে, এটা কোথাও লাগবে না, এমনি জাস্ট তোমার বোঝার জন্য আমি লিখে রাখছি। অ্যালকেন মূলত 2 রকমের বিক্রিয়া দেয়। একটা দেয় হচ্ছে তোমার সাবস্টিটিউশন, মূলত 2 রকমের বিক্রিয়া দেয়। একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, আরেকটা দেয় হচ্ছে থার্মাল রিঅ্যাকশন, থার্মাল বা থার্মাল ক্যাটালাইটিক রিঅ্যাকশন। এর মানে হচ্ছে তাপ এবং প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া। এই 2 রকমের বিক্রিয়া দেয়। এটা কোথাও লাগবে না, এটা দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, ও মূলত 2 রকমের বিক্রিয়া। তাহলে ও হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা একদম শুরু থেকে পড়ে আসছি, একদম সহজ আজকের পড়া। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকেন প্লাস মিথেন প্লাস ক্লোরিন। এই বিক্রিয়াটা তোমরা এসএসসিতে পড়ছো না? মিথেন প্লাস ক্লোরিনের বিক্রিয়া এসএসসিতে পড়ে আসছো। ঠিক আছে, কি পড়ছিলা সবাই যদি একটু চিন্তা করো, এই যে দেখো মিথেন প্লাস ক্লোরিন মিলে তোমার কি করে? মিথাইল ক্লোরাইড প্লাস HCl। তো তোমরা জানো হচ্ছে এই বিক্রিয়াটা এখানে থামে না, তাই না? এই বিক্রিয়াটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকে, মানে পর্যায়ক্রমে এটা বিক্রিয়াটা চলতে থাকে। তাহলে এখানে কি হয়ে যায়? মিথাইল ক্লোরাইডের সাথে ক্লোরিন যখন বিক্রিয়া দিবা তখন কি হবে? তখন হবে হচ্ছে CH2 Cl2 প্লাস HCl। এরপরে CH কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে বলবা, বাট ক্লাসের মাঝে বলার দরকার নেই, এর কারণ আমি প্রায় যখন শেষ করব তখন দেখবে ম্যাক্সিমাম সব কোয়েশ্চেনের উত্তর তুমি পারবা। তো এরপর CH এভাবে চাই, তাই না? তো প্রথমটার নাম কি হয়? প্রথমটার নাম হয় তোমার, একটু দেখো তো, ক্লোরোমিথেন, তাই না? ক্লোরোমিথেন, একটা ক্লোরিন আসছে মিথেন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করে, তাহলে কি হবে? ক্লোরোমিথেন। এটা কি হবে? ডাইক্লোরো, দুইটা আসছে ক্লোরিন, তাহলে ডাইক্লোরোমিথেন। এরপর এটা কি হয়ে যাবে বলতো? ট্রাইক্লোরো মিথেন। এরপর এটা কি হবে? সবাই পারবা আশা করি, এটাকে বলি আমরা টেট্রাক্লোরো মিথেন। ঠিক আছে, তো এবার আমাকে বলো তো, আমি যে বিক্রিয়াগুলো লিখছি, আগে আরেকটা বিষয় বলে রাখি, এটাকে আমরা আরেকটা নামে ডাকি, তোমরা এটা পড়ছো, এটার নাম আমরা পড়ি কি বলতো? মিথাইল ক্লোরাইড। এটার আরেকটা নাম পড়বো আমরা কি বলতো? মিথাইল ক্লোরাইড। এটাকে কি বলে? মিথিলিন ক্লোরাইড। ঠিক আছে, বাংলায় লিখে দিই মিথিলিন, মিথিলিন
টেট্রাক্লোরাইড। এটার আরেকটা নাম আছে, এটাকে বলে হচ্ছে ক্লোরোফর্ম। আমরা হ্যালোফর্ম প্রস্তুতির একটা, অর্থাৎ ক্লোরোফর্ম কোন বিক্রিয়া দিয়ে বানানো হয় এটা পড়ব। ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম এই বিক্রিয়া দিয়ে ক্লোরোফর্ম বানায় না, এই বিক্রিয়া মানে ক্লোরোফর্ম পাওয়া যায় আর কি। এরপর এটার নাম কি বলতো? কার্বন টেট্রাক্লোরাইড। আর একটা নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, তো এখানে বলো তো আমি যা লিখছি এই জিনিসগুলো কি ঠিক আছে নাকি ভুল? এখানে আমি যা লিখছি এটা কি ঠিক নাকি ভুল একটু আমাকে বলো তো। এই যে অনেকে বলছো ভুল, গুড। মাস্টার বলছে, ওর আগে উত্তর দিছে হচ্ছে কে, মাহিম, আরও কে জানি, যাই হোক হুসেন মনে হয় ওর নাম ছিল, ও বলছে। হ্যাঁ গুড, সবাই বুঝতে পারছো এটা কি ভুল। এটা মূলত হয় ইন প্রেজেন্স অফ সানলাইট। এই রিয়েকশনটা মূলত হতে হবে কিসে বলো তো? ইন প্রেজেন্স অফ সানলাইট। সানলাইটের মধ্যে তো আসলে অনেকগুলো পার্ট আছে, এর মধ্যে ওর নেই হচ্ছে ইউভি। তো এটা থেকে মেডিকেলে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। ইউভি যখন অ্যাবজর্ব হয় তখন এই রিয়েকশনটা হয়। তো এই বিক্রিয়াটা যদি এগুলো না দেয় তাহলে কি বিক্রিয়া হবে? তাহলে কিন্তু বিক্রিয়া হবে না। বিষয় বুঝতে পারছো? হয় হচ্ছে তোমার কি সানলাইট দিয়ে দিবে, ডিফিউজ সানলাইট, আর যেটা হচ্ছে কি ইউভি। আচ্ছা, কেউ একজন বলেছে, মাহিম বলেছে, দাদা আমি আপনার আর্কাইভ করতেছি, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, তবে এই বছর যেটা পড়াবো তোমাদের এটা পড়লে আরেকটু ইজি হবে, আরেকটু কম্প্যাক্ট ওয়েতে, আরেকটু মানে আরেকটু মানে ভালো নোট পাবা গতবারের চেয়ে। ঠিক আছে, গতবারও হচ্ছে অনেক ডিটেল ছিল, এবারও হচ্ছে কি অনেক ভালো। তো বিষয় বুঝতে পারছো? তো এবারেরটা করলে আমার মনে হয় একটু বেটার হবে, আপডেটেড, একটু আপডেটেড সামান্য। তো এটা দেখো তো, ইউভি মানে গতবারে অনেক বেশি পড়াইছে। তো এটা হচ্ছে কি, এটা যদি না দেয় তাহলে কি দিবে? ধরো এই দুইটার কোনোটাই নেই, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। 300 থেকে যদি 400 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দেয় তাও কিন্তু হবে, হয় সানলাইট দিবে, না হয় ইউভি দিবে, না হয় হচ্ছে 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড যদি দেয় তাও কিন্তু হবে এই বিক্রিয়াটা। তো আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আমি পরের পেজে যাচ্ছি। তো এইগুলা শেপগুলো মনে হয় তোমরা পড়ে আসছো। এই যে দেখো, এগুলা শেপগুলা তোমরা ওই যে বন্ধন চ্যাপ্টারে পড়ে আসছো, তাই না? এটা হচ্ছে কি ছিল এটা? তাহলে এটা থেকে প্রতিস্থাপন হয়ে এখানে ধরো একটা কি এসে গেল, ক্লোরিন। এইখান থেকে প্রতিস্থাপন হয়ে এটা কি হয়ে যাবে বলতো? আরো একটা ধরো ক্লোরিন এসে গেল। এরপর ধরো আরো একটা হাইড্রোজেন। তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া যদি স্যাররা তোমাকে জিজ্ঞেস করে এলিমেন্টের সাথে ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে, দেখো তাহলে কি হবে, এখানে আরো একটা ক্লোরিন এসে গেল। তাই তো, তাহলে এটা হচ্ছে কি CH4 মিথাইল ক্লোরাইড, এটা হচ্ছে CH2Cl2 মিথিলিন ক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন। ঠিক আছে, আইপ্যাক বললে ডাইক্লোরোমিথেন, এটা হচ্ছে ট্রাইক্লোরোমিথেন, এটা হচ্ছে CCl4। এবার একটা জিনিস তোমাকে আমি একটু জিজ্ঞেস করি, তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে মূলত এই যে দেখো, তুমি যদি একটু দেখো এখানে কি হচ্ছে, হাইড্রোজেন যেটা আছে এটা প্রতিস্থাপিত হচ্ছে কার দ্বারা? ক্লোরিন দ্বারা। আজকের ক্লাস একদম ইজি। এখানে দেখো তো আরো হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে ক্লোরিন দ্বারা, আরো হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে ক্লোরিন দ্বারা, আরো হাইড্রোজেন প্রতিস্থাপন হচ্ছে কার দ্বারা বলো তো? ক্লোরিন দ্বারা। ঠিক আছে, এটা প্রতিস্থাপন বিক্রিয়া, একটু সবাই বুঝছে। এবার আমাকে বলে এই যৌগগুলো যে আঁকছি, এই যৌগগুলোর মধ্যে একটা 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 ডিফারেন্স বলো। তোমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা পড়া আছে, ধরে নিলাম সবার পড়া নাই, কিছু তেমন কিছু যে যায় আসে তা না, আমি এমনি জিজ্ঞেস করছি আর কি। যারা টপার আছো দেখি ওরা বলতে পারো কিনা, যারা বুয়েটের দিকে শুরুতে থাকবা, বুয়েটে সিকে রুয়েটে শুরুতে থাকবা, মেডিকেলে শুরুতে থাকবা, ঠিক আছে, মেডিকেলে শুরুতে থাকবা, ডিউতে শুরুতে থাকবা, দেখি ওরা বলতে পারে কিনা। আফিয়া বলেছে কোণের মান ভিন্নতা আছে, ওকে। ওয়াজিফা বলেছে হাইড্রোজেন বন্ড, পোলার নন পোলার। হুসাইন বলেছে, বাহ হুসাইন ছেলেটার তো খুব ভালো। পোলার নন পোলার মানে একটু বলো তো কি জিনিস আসলে? ঘনমাত্রা এবং সংকরায়ন বলেছো মাশফিক। ঠিক আছে, আমি বলে রাখি এগুলো সবগুলোর হাইব্রিডাইজেশন হচ্ছে সেম।
সবগুলো sp3 হাইব্রিডাইজেশন। এটা জাস্ট এই টপিকের বাইরের একটা টপিক, তোমাদের বলে দিচ্ছে, কারণ পড়াতে তো এভাবে একটু রিলেট করতে হবে। সবগুলো sp3 হাইব্রিডাইজেশন, কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। এটারও sp3 হাইব্রিডাইজেশন, এটারও sp3, এটারও sp3, এটারও sp3, এটারও sp3 হাইব্রিডাইজেশন, ঠিক আছে। সবগুলোর হাইব্রিডাইজেশন হচ্ছে সেম। এখান থেকে বুয়েটে কোয়েশ্চেন গতবার আসে না, এর আগের বার আসছে। সবগুলোর হাইব্রিডাইজেশন হচ্ছে সেম। একটা জায়গায় ঝামেলা আছে, এটা হচ্ছে দেখো এখানে যুক্ত যারা আছে সবগুলা কি হয়, সেম হয়, সবগুলা সেম, কারো ভিতর কোনো লোন পেয়ার যুক্ত আছে 4 জনই হাইড্রোজেন, এই যোগের মধ্যে যুক্ত আছে 4 জনই হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। এর মানে সব সমান জিনিস যুক্ত আছে, তাহলে এদের ইলেকট্রনের টানাটানিটা একই পয়েন্টে ব্যালেন্সড হয়েছে। এটাকে বলা হয় ডাইপোল মোমেন্ট নামে একটা টার্ম, তোমরা হয়তো বন্ধন চ্যাপ্টারে শুনে থাকবা, না শুনলে এটা পরে গিয়ে শুনবে, অ্যাডমিশনে গিয়ে এই জিনিসটা ভালো যারা আছে ওরা এই জিনিসটা বলবে, ঠিক আছে। ডাইপোল মোমেন্ট, তো এই যৌগটার ডাইপোল মোমেন্ট হয় 0, এর মানে এই যৌগটা নন পোলার হয়, এই যৌগটাও নন পোলার হয়। যখন একজনের সাথে যুক্ত 4 জন কি হয়, সমান সমান। ধরো হচ্ছে আমাকে 4টা সাকিব এসে টানতেছে, ঠিক আছে, আমারে ধরো এদিক দিয়ে একটা টানতেছে, এদিকে একটা টানতেছে, সমদূরত্বে 4টা সাকিব, সবগুলাই সাকিব, এখানে 4টাই সাকিব, ওই যে নিনজা টেকনিকের মতো আর কি, সমান দূরত্বে এসে টানতেছে। অথবা আমাকে ধরো 4টা হিমেল এসে টানতেছে, ঠিক আছে, 4টা হিমেল এসে টানতেছে আমার এখানে, আমি হচ্ছে সেন্টারে আছি, এটাকে বলা হয় কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে। অপার এসে ধরো টানতেছে, 4টাই অপার আছে, 4টাই হিমেল আছে, 4টাই, তাহলে 4টাই যদি সমদূরত্বে থাকে আমার উপর এক বিন্দুতে ক্রিয়ারত নেট যে ফোর্সটা আছে, এই ফোর্সটা হয়ে যায় 0, এর মানে আমি কোনো দিকে যাব, কোনো দিকে যাব না। এবার ধরো কি করলো, 3টা সাকিব আছে, একটা অপার আছে, এর মানে কি হয়েছে, একটা বেজাল হয়েছে। অপারের যে শক্তি, সাকিবের শক্তি কি সেম, শুভ্ররে দিলে আরো বোঝা যেত, তাই না। শক্তির কি আসবে, ভিন্নতা আসবে, টানের ভিন্নতা আসবে, অনেক সময় সেন্ট্রালও টানে অন্যজন থেকে, ঠিক আছে। যখনই হচ্ছে একজন ভিন্নতা এসেছে, কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, তখন তুমি ধরে নিবা হচ্ছে এখানে কি আসবে বলতো, ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে। এর মানে আমি ধরো কোনো একদিকে যাব, ধরো 3টা সাকিব আছে, 4 জনের ভিতর 3টা সাকিব, একটা অপার, বিষয় বুঝতে পারছো। এর মানে কি আছে, এক বিন্দুতে ক্রিয়ারত মোট বলের লব্ধি, এক্ষেত্রে কি হবে না, রেজাল্টেন্ট বা লব্ধি যেটা আছে, ফিজিক্সে তোমরা লব্ধি করছো, তো ওই জিনিসটা কি হবে না বলো তো, 0 হবে না। এর মানে এই মলিকিউলটার উপর বা এই মলিকিউলটার উপর বা এই মলিকিউলটার উপর একটা নেট রেজাল্টেন্ট ফোর্স থাকবে, এর মানে ইলেকট্রন একটা নির্দিষ্ট টান থাকবে। ফলে এই ক্ষেত্রে কি হয়ে যায়, ডাইপোল মোমেন্ট, এটাকে লেখা হয় মিউ দিয়ে, মিউ ইকুয়াল 0, এখানে মিউ নট ইকুয়াল 0। এটা যেটা বলছি এটা হচ্ছে বস লেভেল, এগুলো কেমিস্ট্রির মানে তুমি ধরো বসে চলে যাবে, এই জিনিসটা যদি ধরতে পারো, তাহলে এটা কি লিখবা বলো তো, এখানেও মিউ ইকুয়াল 0, এটার মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। ডাইপোল মোমেন্ট এত কঠিন না, এটা হচ্ছে আমি জোর করে কঠিন বানাচ্ছি, জোর করে একটা জ্ঞান তোমাকে দিচ্ছি। তাহলে এটা কি হবে বলো তো, নন পোলার মলিকিউল, নন পোলার মলিকিউল, এগুলা সবগুলা পোলার, পোলার পোলার পোলার, পোলার মানে প্লাস মাইনাস ক্রিয়েট হবে, পোলার। এটা কি হবে বলতো, নন পোলার মলিকিউল, নন পোলার মলিকিউল, ঠিক আছে। নন পোলারের আবার অনেকে বাংলা লিখতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়, এটার মানে হচ্ছে অপোলার, ঠিক আছে, অপোলার, এটা হচ্ছে কি অপোলার, এটা জাস্ট বোনাস হিসেবে পড়ে দিলাম, অপোলার, এগুলো পোলার, ঠিক আছে, পোলার পোলার পোলার। অপোলার, এটুকু একটু সবাই লিখে রাখো তো। ওকে, ডান, ঠিক আছে, লেখা হয়ে গেলে সবাই একটু ওয়াই বলবা। তো এবার আমি একটা জিনিস পড়াচ্ছি, এটা হচ্ছে তোমাকে জাস্ট বোনাস হিসেবে পড়াচ্ছি, এটা হচ্ছে মেকানিজম। এটার মেকানিজমটা যেহেতু এসএসসি থেকে পড়ে আসছো, একটু জেনে রাখবা। এটা মানে ধরো এটা আসার চান্স আমি বলবো হচ্ছে 5%, এটা আসার চান্স 1 to 5%, মানে এটা পরীক্ষায় আসার চান্স হচ্ছে 1 to 5%, কিন্তু আসতেও পারে। আমার মনে হয় এই জিনিসটা এত এসএসসিতেও পড়ছো, এটা হচ্ছে কি তোমার হাদিকা ফেজদোস জিজ্ঞেস করছে সিএসকে ওর আরসিবি, আমি তো কোনো খেলাই দেখিনি, তো কোনোটাই বলা যাচ্ছে না। একটু এদিকে দেখো, আজকে কি ফাইনাল বা এই টাইপের কিছু,
ঠিক আছে, হ্যাঁ বোর্ড এক্সামে এটা হচ্ছে মানে চান্স কম, মানে মাঝে মধ্যে যদি কোনো স্যার চিন্তা করে যে দিয়ে দিবে। তো এটা দেখো তো এখানে হচ্ছে ইউভি এর কাজটা কি, স্টেপ 1টা সুন্দরভাবে লিখতে পারলে তোমার মার্কস এসে গেছে। তুমি লিখবে হচ্ছে বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া, বিক্রিয়ায় মুক্তমূলক উৎপন্ন হয়। ঠিক আছে, মুক্তমূলক উৎপন্ন একদম যা যা বলবা সব ইম্পর্টেন্ট কথা, যুক্তি ছাড়া কথা লেখা যাবে না। ঠিক আছে, যুক্তি ছাড়া কথা লেখা যাবে না। স্টেপ 1 কি কাহিনী হয় এটা দেখো, বাংলা তো রচনার মতো লিখবা। ক্লোরিন Cl2 যেটা, ঠিক আছে, Cl2, Cl2 মানে কি বলতো, Cl। তোমাদের হিমেল ভাইয়া পড়াইছে এটা কি বলতো, এই জায়গায় যখন ইউবিটা পড়ছে এখানে বন্ধনে সুষম বিভাজন হয়। এর মানে কারোর সাথে আমি শেয়ার করছিলাম, টাকা শেয়ার করে একটা বন্ধন করছিলাম, এখন যখন আমি ওর সাথে ব্রেকআপ করতেছি তখন কাহিনী কি হচ্ছে বলতো, যার টাকা সে নিয়ে নিচ্ছে, তাহলে কি হবে বলতো, ক্লোরিন প্লাস ক্লোরিন, ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হবে। এই স্টেপ লিখতে পারলে বোর্ড পরীক্ষায় তোমার মার্কস এসে গেছে। একটা স্টেপ যদি লিখতে পারো বোর্ড পরীক্ষায় তোমার মার্কস এসে গেছে। তাহলে স্টেপ 2 কি লিখবা, ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়েছে। ফ্রি রেডিক্যাল যে কি দুষ্ট, চিন্তাও করতে পারবে না, এত রিয়েক্টিভ, এই উৎপন্ন হওয়ার সাথে সাথে খুঁজবে হচ্ছে কিভাবে আরো বিক্রিয়া করতে পারে। ঠিক আছে, কিভাবে আরো বিক্রিয়া করতে, এটা নিয়ে বেশি মাথা কামানোর দরকার নেই। তাহলে CH4 আছে না, CH4 এর সাথে ফ্রি রেডিক্যাল মিথেনকে পাইছে, ধরো ফ্রি রেডিক্যাল গেল, গিয়ে ওর সাথে কি করবে, এই যে দেখো ফ্রি রেডিক্যাল গেল, গিয়ে ও হাইড্রোজেনের সাথে মিলে HCl করবে। তাহলে এখানে কি পাবো আমরা, মিথাইল ফ্রি রেডিক্যাল পাবো। ঠিক আছে, মিথাইল ফ্রি রেডিক্যাল পাবো। বিষয় বুঝতে পারছো? তো এরকম আসলে আরো ফ্রি রেডিক্যাল ও ক্রিয়েট করতে থাকে, আরেকটা Cl ডট এসে ধরো এখানে কি হয়ে যাবে, আরো কাহিনী করবে, এরকম হতে পারে। তো এবার স্টেপ 3টা আমি দেখাচ্ছি, কিন্তু তুমি তো এত আর দেখাতে পারবে না, চেইনে অনেক কিছু ঘটে, তাহলে তুমি তো আর এত দেখাতে পারবে না। তুমি বলবো হচ্ছে এখানে বিক্রিয়াগুলো পর্যায়ক্রমে ঘটতে থাকে। তো এখানের মধ্যে CH3 ডটের সাথে তুমি কি করে দিলা, দুইটা ক্লোরিন ক্রিয়েট করছো তুমি জাস্ট একটা স্টেপ দেখানোর জন্য। তাহলে একটা ক্লোরিন ডট এখানে এসে কাহিনী করছে। এবার এইটা ফ্রি রেডিক্যাল, এটা ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল মানে ওরা বন্ধন করার জন্য একদম মাথা পাগল হয়ে আছে। তাহলে এই দুজন মিলে কি করে দিবে বলতো, মিথাইল ক্লোরাইড। তাহলে তুমি যদি এগুলাকে যোগ করো, এবার দেখো কি দাঁড়ায়, যোগ করো তাহলে কি দাঁড়ায় দেখো তো, ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়েছে তাই না, এখানে ইউজ হয়ে গেছে। ঠিক আছে, এখানে মিথাইল ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়েছে, এখানে ইউজ হয়ে গেছে। এখানে ক্লোরিন ফ্রি রেডিক্যাল আরেকটা যে উৎপন্ন হয়েছে, এখানে ইউজ হয়ে গেছে। তাহলে আমার বামে কি আছে, তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, স্বাভাবিক চোখ দিয়ে দেখো, বেশি মনোযোগও দিতে হবে না। এখানে মিথাইল আছে আর ক্লোরিন আছে, মিথেন আছে আর ক্লোরিন আছে। ডানে কি আছে দেখো তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আর মিথাইল ক্লোরাইড আছে। তাহলে আমি যোগ করলে রেজাল্ট কি দাঁড়ালো, মিথেন প্লাস ক্লোরিন, এখানে কি হবে, মিথাইল ক্লোরাইড। তো এগুলো স্টুডেন্টরা শুধু শুধু ভয় পায়, এটা কি কঠিন কিছু পড়াইছি? তাহলে আমি কি দেখালাম বলো তো, তোমাকে জানতে হবে ক্লোরিন সূর্যালোকের ইউবি অংশ থেকে সুষম বিয়োজনের ফলে ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হয়। এর সাথে মিথেনের বিক্রিয়ায় কি হচ্ছে, মিথাইল মুক্তমূলক উৎপন্ন হচ্ছে। এরপরে এটা কি হয়ে যাচ্ছে, এই দুইটা মুক্তমূলক মিলে মিথাইল ক্লোরাইড করছে। তো এটা কিন্তু রিপিটেডলি আরো ঘটতে থাকবে। তো এবার একটু বলি, আমি এখানে আরেকটু যদি বাংলা রচনা লিখতে চাই, আরেকটু সুন্দরভাবে লিখতে চাই, এটাকে বলা হয় চেইন ইনিশিয়েট করা। এর মানে চেইনের শুরু। এখানে বলা হয় চেইন প্রপাগেট করছে। এর মানে চেইনটা কি হয়েছে বলতো, এখানে হচ্ছে ইনিশিয়েট করছে, বিক্রিয়াটা ইনিশিয়েট করছে, এখানে হচ্ছে প্রপাগেশন। ঠিক আছে, এর মানে চেইনটা কি হচ্ছে, বিস্তৃত হচ্ছে। এরপরে এটাকে বলা হয় টার্মিনেশন, মানে আমি শুরু দেখাইছি, ওই যে সূচনা, এরপর মাঝে কি হাবিজাবি উপসংহার। এই যে দেখো, এটা হচ্ছে চেইনের সূচনা, এটা হচ্ছে কি বলতো, পরিসমাপ্তি, টার্মিনেশন, চেইন টার্মিনেশন। আর এটা হচ্ছে কি বলতো, চেইন প্রপাগেশন। তো আমি একটু লিখে দিই, এগুলো এমনি লিখে দিচ্ছি আর কি। আরও আমি জানি না হাজারি স্যারের বইয়ে লিখছে কিনা, আমার মনে নেই এই জিনিসগুলা। তো একটু দেখো তো হাজারি স্যারের বইয়ে লিখছে কিনা, আমি জানি না, একটু দেখো। এটাকে বলা হয় চেইন, এটা হচ্ছে চেইন রিয়েকশন, ইনিশিয়েশন, মানে চেইনের সূচনা। ঠিক আছে, তো এখানে বইয়ে আসলে একটু কম কম লিখছে। এটাকে বলা হয় চেইন প্রপাগেশন। প্রপাগেশন, প্রপাগেট করা, প্রপাগেট করা, প্রপাগেট করা মানে কি, যেমন আমি যখন কথা বলছি, একটা ঢেউ বা শব্দ, এটা কি করে, প্রপাগেট করে। প্রপাগেট করা মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, প্রপাগেট করা। ঠিক আছে, আর এটাকে কি বলা হয়, কি চেইন টার্মিনেশন। তো চেইন টার্মিনেশনের জন্য আমি একটা বিক্রিয়া দেখাইছি, এর কারণে শুধুমাত্র আমি একটা দিয়ে দেখাচ্ছি, এর কারণে এখানে তো আরও রিয়েকশন করতে থাকবে, এখানে আরও রিয়েকশন যেমন ঘটার কি আছে, চান্স আছে। তো আশা করি বুঝতে পারছো।
ঠিক আছে, এখানে কি বলবা, এগুলা কি ক্লোরিন মুক্তমূলক, এগুলাকে কি বলবা, ক্লোরিন মুক্তমূলক। স্যার খুঁজবে যে তোমার এখানে মুক্তমূলক বলছো কিনা, মুক্তমূলক কিভাবে আসবে, সূর্যালোকের উপস্থিতিতে এই বন্ড এনার্জিটা ভেঙে এখানে কি হবে, বন্ধনটা ভেঙে মুক্তমূলক আসছে। কোন কিভাবে ভাঙছে, সুষম বন্ধন ভাঙছে। তোমাকে দেখবে এখানে মিথাইল মুক্তমূলক, এই শব্দটা তোমার খাতায় আছে কিনা এটা দেখবে, 3 মিথাইল মুক্তমূলক। 3টা স্টেপ লিখছো মানে স্যারের মন অর্ধেক কিন্তু গলে গেছে। এর সাথে যদি তুমি দিয়ে দাও চেইনের সূচনা, বিক্রিয়ার সূচনা, ব্যাপ্তি, বিক্রিয়ার ব্যাপ্তি, প্রপাগেশন মানে চেইন প্রপাগেশন, প্রপাগেশন এর মানে বলতে হবে বিক্রিয়ার কি ব্যাপ্তি, টার্মিনেশন এর মানে পরিসমাপ্তি। একটু লিখো তো, এটার মানে কি সূচনা, এই যে চেইন বিক্রিয়া এটা কি লিখো, এটার পাশে লিখো হচ্ছে চেইনের সূচনা, সূচনা, সূচনা। এখানে লিখো এটা হচ্ছে কি ব্যাপ্তি, চেইনের ব্যাপ্তি। আর এখানে লিখো হচ্ছে পরিসমাপ্তি, স্টেপ 3 হচ্ছে পরিসমাপ্তি। আশা করি আমার কথা সবাই বুঝতে পারছো, এটুকু একটু লিখে রাখো সবাই। এই বিক্রিয়াটা আমি একটু জোর দিয়ে পড়াচ্ছি, এর কারণে এই বিক্রিয়াটা আসলে তোমাদের এসএসসি থেকে ছিল তো, ওই জন্যই লেখা হয়ে গেলে একটু ওয়াই বলো। ঠিক আছে, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটার পাশে লিখে রাখো এটা একটি মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। মুক্তমূলক তো এই জিনিস কে দিবে, এই জিনিস যদি আমি কখনো পরীক্ষা নিই তাহলে আমি দিব। এবার আসি, তো একটু দেখো, ধরো বুয়েট এটা দিল, ইউভি দিল, অথবা সানলাইট দিল, অথবা দিল হচ্ছে 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড বা 250 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তোমার উত্তর কি হবে? তাহলে তুমি হচ্ছে এখানে উত্তর দিবে কি বলো তো, কনফিউজড হওয়ার কিছু নেই, তুমি দিবা হচ্ছে মিথাইল ক্লোরাইড প্লাস HCl, তাই না? তুমি এটা দিবে না, তুমি এটা দিবে না, তুমি কি দিবে একটু দেখো তো। তুমি মিথাইল ক্লোরাইড যেমন হয় তুমি জানো হচ্ছে এখানে শুধুমাত্র একটা পাওয়া যায় না, এর সাথে মিথিলিন ক্লোরাইড পাওয়া যায়, এর সাথে CHCl3 পাওয়া যায়, এর সাথে কার্বন টেট্রাক্লোরাইড পাওয়া যায়, প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি তোমাকে এক লাইনে লিখতে হয়, তুমি আগে ভেঙে ভেঙে লিখতে না, এটা হয় এটা থেকে আসলে কি পাওয়া যায়, মেইন প্রোডাক্ট হচ্ছে এখানে কি বলতো, এটাও পাওয়া যায়, এটাও পাওয়া যায়, এটাও পাওয়া যায়, এখানে এটাও পাওয়া যায়, এর মানে একটা কি পাওয়া যায়, মিক্সচার্স পাওয়া যায়। ঠিক আছে, সবগুলা দিতে হবে, আশা করি বুঝতে পারছো, সবগুলা দিতে হবে, আশা করি বুঝতে পারছো। তো এটা আসলে কোনটা বেশি পাবে এটা ডিপেন্ড করে, এগুলো তোমাদের এত জানা লাগবে না। এর মানে তুমি যদি এটাকে বেশি প্রোডাক্ট হিসেবে চাও, তুমি যদি চাও যে এই জিনিসটা বেশি থাকবে, এগুলো কম কম করে থাকবে। ঠিক আছে, এই জিনিসটারে ধরো খাবারের খাইতে বসছো, এই জিনিসটারে ধরো বেশি করে থাকবে, তাহলে তুমি কি করবা, তোমার বিক্রিয়া বানাবা যখন তখন এই উপাদানটাকে বেশি দিবা, তাহলে ক্লোরিন থাকবে কম, ক্লোরিন কম থাকায় এই জিনিসগুলো বেশি হতে পারবে না। আবার ক্লোরিনকে যদি অ্যাক্সেস দাও তখন যেটা হবে, তখন হচ্ছে এই প্রোডাক্টটা বেশি করে থাকবে। এর মানে কে বেশি থাকবে, কে কত পার্সেন্ট থাকবে, এটা ডিপেন্ড করবে দুইজনের অনুপাতের উপর। এগুলো তোমার লাগবে, এগুলো তোমার লাগবে না, আমি জাস্ট এমনি মাথায় একটু ঢুকে দিলাম আর কি, কাহিনী এরকম এরকম হতে পারে। তো এরপরে তোমার দেখো তো এই বিক্রিয়াগুলো নিয়ে এই যাবৎকালে বাংলাদেশে কোনো কাহিনী হয় নাই। ইথেনের সাথে ধরো দিল, ঠিক আছে, এটা ধরো ইথেনের সাথে দিল, কোনো ভেজাল নাই, তাহলে তুমি লিখে দিবে এটাও চেইন বিক্রিয়া হতে থাকে, তুমি এত কিছু দেখানোর দরকার নাই, তুমি দেখবা হচ্ছে নিয়ন্ত্রিত উপায়ে করলে এখান থেকে একটা দেখাইছো, জাস্ট একটা দেখাইছো, তো এইখানে কি আর হবে না, এখানেও হবে কিন্তু। এবার দেখো এই বিক্রিয়াটাকে আমি একটু 5 স্টার দিয়ে রাখছি। ঠিক আছে, 1 নাম্বার বিক্রিয়াটা নিয়ে তো অনেক কিছু বলছি, 2 নাম্বার নিয়ে কোনো কাহিনী নাই, 3 নাম্বার যে বিক্রিয়াটা আসছে এটাকে আমি একটু 5 স্টার দিয়ে রাখতেছি। দেখো তো এটাকে আমি প্রথম কার্বন বলতে পারি অথবা এটাকেও প্রথম কার্বন বলতে পারি, এর মানে এই দুটো হচ্ছে টার্মিনাল কার্বন,
এই দুটো হচ্ছে প্রান্তের আর একটা হচ্ছে মাঝের। তাহলে ক্লোরিন কোন জায়গায় অ্যাটাক দিবে, প্রান্তে অ্যাটাক দিবে নাকি মাঝে অ্যাটাক দিবে? এই ক্লোরিনটা এখানে বেশি অ্যাটাক দিবে নাকি হচ্ছে মাঝে বেশি অ্যাটাক দিবে? ঠিক আছে, মাঝে বেশি অ্যাটাক দিবে। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি, এটাকে বলি হচ্ছে সেকেন্ডারি, কারণ এই কার্বনের সাথে দুইটা কার্বন যুক্ত আছে আর এটার সাথে একটা কার্বন যুক্ত আছে। তো একটু দেখো তো এটা কি হবে। এই জিনিসটার পাশে একটু 5 স্টার আমি দিয়ে রাখছি। এই যে দেখো, এটাই যাবৎকাল আসে না, কিন্তু আমার মনে হয় এটা যে কোনো মুহূর্তে অ্যাডমিশনে দেওয়া উচিত। আমি তোমাদের লিখে রাখি, এটা অ্যাডমিশন 5 স্টার ফর অ্যাডমিশন। অ্যাডমিশন টেস্ট, এটা জেনে রাখো, এটা বইয়ে নেই, এটা আমি এখানে বলে দিচ্ছি। তো এটা কি হবে, এটা CH3 CH2 CH2 Cl, প্রান্ত থেকে গেল, আসলে দুইটাই পাবো, এটাও পাবো, ঠিক আছে, এটাও পাবো এটাও পাবো। একটু দেখো, কিন্তু এটাকে পাবো আমরা মেজর প্রোডাক্ট হিসেবে আর এটাকে পাবো আমরা মাইনর প্রোডাক্ট হিসেবে। মেজরের বাংলা কি, মেজরকে ইন জেনারেল মেজর লিখতে পারবো পরীক্ষায়, এটাকে লিখবো হচ্ছে মুখ্য, মানে এ হচ্ছে প্রধান মুখ্য আর এ হচ্ছে গৌণ, এ হচ্ছে মুখ্য আর এ হচ্ছে কি গৌণ। আশা করি বুঝতে পারছো আমার কথাটা। তো কেন এটা, তোমরা তো এটুক বললে আর ঠান্ডা হবে না, তোমরা আবার জানতে চাইবে হচ্ছে কেন। তো কেন এর উত্তরটা কিন্তু, কেন এর উত্তরটা কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবে, অর্থাৎ এটাকে বলছি আমি মেজর প্রোডাক্ট, মাঝেরটা মেজর, মনে রাখবা মাঝেরটা মেজর আর প্রান্তে যেটা আছে ওইটা হবে কি মাইনর প্রোডাক্ট বা গৌণ প্রোডাক্ট। তো এবার একটু দেখো তো, এটা এগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এবার তোমাকে দিবে হচ্ছে এই দুইটার মধ্যে মেজর প্রোডাক্ট কোনটা, মানে এই বিক্রিয়াটাই মেজর, তোমাকে সবসময় মেজরটা মাস্ট লিখতে হবে। তুমি যদি এটার পরে লিখো, এটা এমনি কি লিখে দিতে হবে নিচে মেজর মাইনর, এটাও পাবা এটাও পাবা, বাট এটা পাবা হচ্ছে বেশি অনেক বেশি পার্সেন্টেজ পাবা। তো এটা কেন, এর কারণ হচ্ছে তোমার এখান থেকে ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। একটু দেখো, এখান থেকে তোমার ফ্রি রেডিকেল উৎপন্ন হয়, আর একটা উৎপন্ন হচ্ছে কি CH3CH। তোমাদের হিমেল ভাইয়া কিন্তু তোমাদের বলছে এই যে দেখো তো, এই কার্বনে এটা হচ্ছে কি মুক্তমূলক, এখানে এই কার্বন ডিরেক্টলি কয়টা কার্বন, একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। এই কার্বনটায় ফ্রি রেডিকেলটা আছে, এই যে একটা গোল্লা দেখতেছো, ডট দেখতেছো, এটার মানে হচ্ছে ইলেকট্রন, তাহলে এটা কয়টা কার্বনের সাথে যুক্ত, দুইটা কার্বনের সাথে যুক্ত। তোমার কলেজ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটা MCQ হচ্ছে তোমার এই যে ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম। ফ্রি রেডিকেল কে বেশি স্থায়ী হয়, 3 ডিগ্রি গ্রেটার 2 ডিগ্রি গ্রেটার 1 ডিগ্রি, কার্বোক্যাটায়নও 3 ডিগ্রি গ্রেটার 2 ডিগ্রি গ্রেটার 1 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে কি 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, এটা হচ্ছে মোর স্টেবল, এর মানে অধিক স্থায়ী। তাই এখানে এটা কি হবে বলতো, মেজর প্রোডাক্ট মাঝেরটা হবে, এটুকু একটু সবাই লিখে নাও। হাদিকা ফেজদুস বলেছে কবে শেষ হবে অর্গানিক ব্যায়াম, তোমাদের ক্লাসগুলো করতে থাকো, খুব দ্রুত শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? অর্গানিক ক্লাস করতে থাকো, অর্গানিক ইজি কিন্তু একদম, একবার করে ফেলো জিনিসটা তাহলে ইজি হবে। আগে একটু লিখো অর্গানিক, শুধুমাত্র যারা ক্লাস করে না ওরাই বলবো হচ্ছে কঠিন, যারা ক্লাস করবে দেখবে যে ধীরে ধীরে কি পরিমাণ যে সহজ হয়ে যাবে জিনিসটা। সুজিত বলেছে ফ্রি রেডিকেল কি, ফ্রি রেডিকেল হচ্ছে ধরো এটা বন্ধন আছে, ঠিক আছে, এই দুইজন বন্ধন করছে, একটা ইলেকট্রন দিছে একটা ইলেকট্রন দিছে, এই বন্ধনটা যদি সমানে সমান ভেঙে যায় তাহলে এর কাছে একটা ইলেকট্রন থাকবে এর কাছে একটা ইলেকট্রন থাকবে, এটাকে বলা হয় ফ্রি রেডিকেল, সুষম আবরণ হলে, ঠিক আছে, সুষম আবরণ হলে এটা কি হবে এরকম। ফ্রি রেডিকেল দেখতে কেমন বলতে, ফ্রি রেডিকেল হচ্ছে বাকি বন্ধনগুলো হাইড্রোজেনের সাথেই আছে, জাস্ট একটা ডট কি আছে, একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। ফ্রি রেডিকেলেরও হাইব্রিডাইজেশন বের করা যায়। ফ্রি রেডিকেলটা তোমাদের হচ্ছে আগে বেসিক যে ক্লাসগুলো ছিল হিমেলের 11টা ক্লাস ওইখানের মধ্যে পড়ানো হয়েছে। আর দেখতে কেমন বলতে CH3 তো আছে সেম, শুধুমাত্র আরেকটা জায়গায় একটা ইলেকট্রন আছে, এক একটা ফ্রি রেডিকেল দেখতে এক এক রকম হইতে পারে। তো CH3 মিথাইলটা হচ্ছে ওই রকম, জাস্ট ওই জায়গায় একটা কি এসে গেছে, ডট এসে গেছে। তো 2 ডিগ্রি ফ্রি রেডিকেল মোর স্টেবল, সেজন্য এটা কি হবে, মেজর হবে। আশা করি বুঝতে পারছো।
সুজিত বলেছে দাদা আমি আগের ক্লাস করিনি, তো তাই আগের ক্লাসগুলো একটু করে আসলে ভালো হবে। ওকে, এবার দেখো, এবার একটা জিনিস পড়াই, এটা তোমাদের লাগবে না, এটা জাস্ট আমি এমনি পড়াচ্ছি। মিথেনের সাথে ক্লোরিনের কাহিনী জানলা, তো এটা বুয়ের টপাররা হয়তো এই কোয়েশ্চেন করতে পারে, মেডিকেল টপাররাও এই কোয়েশ্চেন করতে দেখিনি। বুয়ের টপাররা ইন জেনারেল হচ্ছে এই কোয়েশ্চেন কেন জানি লজ্জায় মনে হয় ওরা বলে না এই কোয়েশ্চেন যে হয়। তাহলে এর সাথে ধরো ব্রোমিন দিলাম, ঠিক আছে, এর সাথে ধরো এবার দিয়ে দিলাম হচ্ছে কি আয়োডিন। খালি ক্লোরিন ক্লোরিন করছো, তোমাদের স্টুডেন্ট যখন পড়াতে যাবে ওরা জিজ্ঞেস করলেও তো বলতে পারবা না, যেমন ম্যাক্সিমাম বলতে পারবে না, দেখবা জিজ্ঞেস করো তোমরা স্টুডেন্ট পড়াতে গেলে এটা বলতে পারবে না ফ্লুরিন দিলে কি হতো, এটা জাস্ট জানার জন্য, এটা পরীক্ষায় আসবে না, ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে না। মেহরান বলেছে আই রিয়েক্ট করে না। তো একটু দেখো তো, এর মধ্যে হচ্ছে ক্লোরিনেরটা আমরা সবাই পারি, ক্লোরিনেরটা কি হবে, ক্লোরিনেরটা মিথাইল ক্লোরাইড প্লাস মিথিলিন ক্লোরাইড প্লাস ওরে যন্ত্রণা, ব্রোমিন কই থেকে নিয়ে আসলো। এগুলো এই যে দরকার হয় না, কিন্তু বেশি বলতে বলতে জিনিসগুলো এই যে দেখো, কিন্তু মজার জিনিসগুলো জানা উচিত। ব্রোমিনের ক্ষেত্রে ও সিমিলারলি রিয়েক্ট করতে চাই, মানে ও সিমিলার ওয়েতে রিয়েক্ট করতে চাই। রিয়েক্ট করতে চাই, রিয়েক্ট সিমিলারলি, বাট কি বলা হয়, এ হচ্ছে ক্লোরিনের মতো সিমিলার রিয়েকশন করে বাট লেস ভিগোরাসলি। এর মানে হচ্ছে এ হচ্ছে যতটুকু তীব্রভাবে করে, এ আর একটু ভদ্রভাবে রিয়েকশন করে। ব্রোমিন ভদ্র, ভিগোরাসলি মানে হচ্ছে লেস ভিগোরাসলি মানে হচ্ছে আর একটু কম তীব্রভাবে, এ যেরকম করতো। আর শুরুর যেটা আছে এ হচ্ছে কি করে, রিয়েক্টস ভায়োলেন্টলি, ভায়োলেন্টলি, এটা জাস্ট জানার জন্য, গুড টু নো, এটা পাশে লিখে রাখি, এটা পরীক্ষায় আসে না, এটা হচ্ছে গুড টু নো। এটা হচ্ছে রিয়েক্টস ভায়োলেন্টলি, এর মানে উগ্রভাবে, তীব্রভাবে, প্রচন্ড তীব্রভাবে এই বিক্রিয়া করে, ঠিক আছে, ফ্লুরিন। সেই জন্য এটাকে কন্ট্রোল একদমই, মানে এটা কি বলা যায়, উইথ এক্সপ্লোশন, রিয়েক্টস তোমার কি বলতো ভায়োলেন্টলি উইথ এক্সপ্লোশন, মানে এটা খুব তীব্রভাবে করে। সেই জন্য এটাকে শান্ত করার জন্য, এর শান্ত করার জন্য যখন ফ্লুরিন থাকে, ফ্লুরিনকে শান্ত করার জন্য এর সাথে কি ইউজ করা হয়, ফ্লুরিনকে শান্ত করার জন্য এর সাথে নাইট্রোজেন দিয়ে দেওয়া হয়। নাইট্রোজেন হচ্ছে একটু নিষ্ক্রিয় মিডিয়াম, নাইট্রোজেন দিয়ে দেওয়া হয়। তাহলে এর সাথে তুমি যদি পেতে চাও, এই যে দেখো, এর ঠান্ডা করার জন্য, ঠান্ডা করার ওষুধ হচ্ছে কি, এর ভিতরে নাইট্রোজেন দিয়ে দিতে হবে। এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে মিথাইল আয়োডাইড প্লাস এইচআই, ঠিক আছে। তো এইচআই এর একটা বৈশিষ্ট্য হচ্ছে, তো এগুলো এমনি জানার জন্য, এ হচ্ছে শক্তিশালী বিজারক, সেই জন্য এই যে ব্যাকওয়ার্ড রিয়েকশনটা, এখানে একটা সাম্যাবস্থা, এগুলোতে দেখো শুধু একমুখী, এদিকে গেছে এদিকে গেছে এদিকে গেছে এদিকে গেছে, এইখানে হচ্ছে এটা দুই দিকে হবে, ঠিক আছে। এর মানে এর রিভার্স রিয়েকশন যেটা আছে, এটাও কি করে বলতো, ডমিনেটিং একটা রিভার্স রিয়েকশন, ঠিক আছে। এ হচ্ছে শক্তিশালী বিজারক, শক্তি, এর মানে এই উল্টা বিক্রিয়া ঘটায়। এই যে দেখো এখানে কি দিয়ে দিছে, উপমুখী চিহ্ন দিছে, এর বিপরীত বিক্রিয়াটাই সাধারণত রিয়েকশনের বিপরীত দিকটায় এমনে গেছে না, চেইন হবে না, এটা এ হচ্ছে আবার উল্টা কাহিনী করবে, এটা উল্টা কাহিনী করবে। তো এটা হচ্ছে কি, পরীক্ষার আগের রাতে এটা অনেকে পড়তে পড়তে একদম অজ্ঞান হয়ে যাবা, ঠিক আছে। এটা হচ্ছে পরীক্ষায় অত গুরুত্ব না, পরীক্ষার জন্য 0.0 স্টার দিয়ে দিই, ঠিক আছে, 0 স্টার, এর মানে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। এটা হচ্ছে গুড টু নো, গুড টু নো, পরীক্ষার জন্য 0 স্টার। মানে বললাম এ হচ্ছে তীব্রভাবে বিক্রিয়া করে, একদম কন্ট্রোল, রিয়েকশনই কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল, সবার সাথে সবার বিক্রিয়া দিতে গেলে তো তোমায় ইয়ারতে বিস্ফোরণ ঘটায় ল্যাপটপ সহ নাই করে দিবা, ঠিক আছে।
তো এর সাথে যদি তুমি কন্ট্রোল ওয়েতে বিক্রিয়া করতে চাও নাইট্রোজেন দিতে হয়, তখন এখানে মিথাইল ফ্লুরাইড পাওয়া যায়। এর ক্ষেত্রে হচ্ছে তোমার মিক্সচার পাওয়া যায়, এর ক্ষেত্রেও সিমিলারলি রিঅ্যাকশন করে, তবে হচ্ছে আর একটু ভদ্রভাবে বিক্রিয়াটা করে। এর ক্ষেত্রে যেটা হয়, এর ক্ষেত্রে হচ্ছে বিপরীত বিক্রিয়াটা ডোমিনেট করা শুরু করে। হাইড্রোজেন আয়োডাইড যেটা আছে এটা হচ্ছে শক্তিশালী বিজারক, স্ট্রং রিডিউসিং এজেন্ট, যারা ইংলিশ ভার্সন আছো এটা হচ্ছে কি এখানে বিপরীত বিক্রিয়া, যেটা এখানে ফরওয়ার্ড, এটা এদিক দিয়ে বুঝে আমরা কি বলতো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তো এটা পরীক্ষায় লাগবে না, একটু জাস্ট লিখে রাখো। মেহরান বলেছে ভাইয়া বইয়ে বলা আছে I2 রিঅ্যাক্ট করে না। তো আমি জিনিসটা বললাম, এই যে দেখো এখানে কি আছে, সাম্যাবস্থা বিরাজ করে, এই ব্যাকওয়ার্ডটা ডোমিনেট করে, সাম্যাবস্থায় ব্যাকওয়ার্ডটা ডোমিনেট করে, মানে এই বিক্রিয়া করছে, তো এরপর আবার এর কি করে দেয় বলতো, ফেরত পাঠাই দেয়, আবার ফেরত পাঠাই দেয়। ওকে, আশা করি লেখা হয়ে গেছে। তো এবার আসি হচ্ছে সেকেন্ড রিঅ্যাকশনে। ও 2 নম্বর রিঅ্যাকশন অ্যালকেনের। তো এখানে আসলে বিক্রিয়া হচ্ছে তেমন যে লাগবে তা না, এটা আমি ইচ্ছে করে কাহিনী বাড়াইছি আর কি। তো এখানের মধ্যে আমি একটা বিক্রিয়া করাচ্ছি, এটাকে বলা হয় কি আইসো বা সমানুকরণ বিক্রিয়া। এটা আমি যদি কোনো ভুল না করি 22-এর মেডিকেলে আসছে, এটা মেডিকেলেও কোয়েশ্চেন আসছে, এটা মানে এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ তে 5 স্টার, ঠিক আছে, 5 স্টার ফর অ্যাডমিশন। সমানুকরণ বিক্রিয়া কি? সমানুকরণ বিক্রিয়া হচ্ছে এরকম বিক্রিয়া, এই যে দেখো CH3 এটার নাম কি বিউটেন, এটার নাম কি আইসোবিউটেন, আইসোবিউটেন। এটার নাম কি পেন্টেন, এটার নাম কি আইসোপেন্টেন, ঠিক আছে, আইসোপেন্টেন। তো এখানে তোমার কি দিতে হয়, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতে হয়, সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডও দিতে হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো টেম্পারেচার লাগে। তো পরীক্ষা আসছিল হচ্ছে এখানে আসলে কি লাগে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে এত টেম্পারেচার লাগে না, যাই হোক বইয়ে যা দেওয়া আছে ওইভাবে করে নাও। তো তোমরা ওই যে মনে আছে তোমরা এটা পড়ছিলে না, সমাণু পড়ার সময় পড়ছিলে না, বিউটেন, ধরো এই চেইন সমাণু কি হবে, CH3 CH2 CH2 CH3, এটা হচ্ছে N-বিউটেন। এরপর মূল শিকলে 1 2 3 4টা, এখান থেকে যদি একটা কমাই দাও তাহলে কি হয় 2-মিথাইল প্রোপেন। এটাকে আমরা বলি হচ্ছে CH3, যদি সেকেন্ড কার্বনে এইভাবে থাকে তখন এটাকে বলি হচ্ছে আমরা আইসো, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে কি আইসোবিউটেন, তাই না? এরপরে যেমন দেখো 1 2 3 4 5, এটাকে আমরা বলি হচ্ছে N, 1 2 3 4 খুলে নিয়ে আসছে, একটারে খুলে আনে এখানে যখন বসাই দিব তখন এটা কি হয়ে যাবে বলতো, সেকেন্ড কার্বনে যখন আমি একটা CH আটকে দিব এমন করে, তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে আইসো। এরপর এটারে খুলে এনে আরো একটাকে খুললাম, এটারে যখন এমনে লাগাই দিব সেকেন্ড কার্বনে 2টা, তখন এটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো নিউ, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে N-পেন্টেন
এটা হচ্ছে সেকেন্ড কার্বন, এই যে দেখো দুই কার্বনে এই যে সেকেন্ড কার্বন এটা আছে, তাহলে এটা হচ্ছে কি আইসোমূলক, আইসো পেন্টেন, টোটাল 5 কার্বন। এরপর এটা আমরা কি বলি বলতো, নিউ পেন্টেন। এটা সমাণু, চেইন সমাণু হচ্ছে একটা দুইটা তিনটা, এই এখান থেকে ওইখানে আসছে। এখানে যেমন এটা হচ্ছে বিউটেন, তাহলে এখানে কি করছো তুমি, এখানে করছো কি এটা খুললে সেকেন্ড কার্বনের ভিতর এই যে দেখো এই অংশটা থাকলে সেকেন্ড কার্বন একটা সিএইচ3 থাকলে ওটাকে কি বলবা, আইসো। ঠিক আছে, এই সেকেন্ড কার্বন একটা সিএইচ3, এই যে দেখো সেকেন্ড কার্বন একটা সিএইচ3 আসছে, তাহলে এটাকে আমরা কি বলবো, আইসো। তাহলে এটা আইসো 1 2 3 4 কার্বন, তাহলে এটা কি হবে, আইসো বিউটেন। তাহলে এখানে ও থেকে ও সমাণুতে পরিণত হয়েছে, এখানে এখান থেকে ও সমাণুতে পরিণত হয়েছে, এই বিক্রিয়াটাকে বলা হয় সমাণুকরণ বিক্রিয়া। তাহলে বলবা হচ্ছে কি তাপের উপস্থিতিতে 200 ডিগ্রি, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন একটি অ্যালকেন এর বিক্রিয়াকে সমাণুকরণ বিক্রিয়া বলে। ক নাম্বারের কোয়েশ্চেনে আসলে কি বলবা, সমাণুকরণ বিক্রিয়া কি, এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড HCl এর উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপের প্রভাবে ব্র্যাকেটে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন একটি অ্যালকেন এর অপর একটি সমাণুতে পরিণত হওয়ার বিক্রিয়াকে সমাণুকরণ বিক্রিয়া বলে। ক নাম্বারের কোয়েশ্চেনে আমরা এটুক লিখবো না, আমরা বোকা হলে এটুক লিখবো, গাধা হলে এটুক লিখবো, আমরা ভালো হলে সাথে বিউটেন এটা আইসোবিউটেন, অথবা পেন্টেন এটা আইসোপেন্টেন, কাহিনী শেষ। ঠিক আছে, একে এক, ঠিক আছে, একে এক বিষয় বুঝতে পারছো মনে হয় এইটুক। এবার দেখো, এবার বিষয় হচ্ছে তুমি এই কাহিনী কেন করবা। তোমার আমি বলছিলাম অ্যালকেনের বিক্রিয়া হচ্ছে ইন জেনারেল খুব একটা কি হয়, ফোর্স রিঅ্যাকশন, সবগুলোতে তাপ, এরপর হচ্ছে কি প্রভাবক, এইসব জিনিসের দরকার হয়। তো এটা দেখো তো, এটাতে হুদায় তুমি এমনি কি করলা বলো তো, এর সমানুতে পরিণত করলা, মানে কেন তোমার কিসার জাগছিল যে এর সমানুতে পরিণত করবা, কেউ কি বলতে পারবা এই বিক্রিয়াটার গুরুত্ব কি, মানে এটা কেন করবা, মানে এই বিক্রিয়াটাকে কেন করবা, ওর তোমার কিসার জাগছে হচ্ছে এটারে এর সমানুতে পরিণত করবা। হুসেন বলেছে আইডিয়া কে, এর মানে আই ডোন্ট নো মনে হয়। কেউ কোনো ক্লু দিতে পারবে, আর কেন করবো, এটা ভালো কথা, এই বিক্রিয়া সমানু হয়ে গেছে ভাই, ভালো কথা ভাই, এর এই বিক্রিয়াও সমানু হয়ে গেছে। ওকে, জানি না বলেছ অনেকে, আমি বলছি এখানে যেটা হচ্ছে এটাকে বলা হয় আমরা কি বলতো, সরল শিকল অ্যালকেন। ঠিক আছে, এটাকে আমরা বলছি সরল শিকল অ্যালকেন। আর এটাতে আমরা বলছি এটা কি ব্রাঞ্চড অ্যালকেন, এর মানে শাখাযুক্ত অ্যালকেন। ঠিক আছে, এখানে আমরা এটাকে কি বলছি বলতো, শাখাযুক্ত অ্যালকেন। তাহলে সরল শিকল অ্যালকেনকে আমরা কিসে পরিণত করছি, শাখাযুক্ত অ্যালকেনে পরিণত করছি। এখানে কি করছি, ওর একটা ব্রাঞ্চ নিয়ে আসছি। তাহলে এগুলারে আমরা কি বলতে পারি, এগুলাকে আমরা বলতে পারি হচ্ছে ব্রাঞ্চড অ্যালকেন। এর মানে আমরা সরল শিকল অ্যালকেনকে কিসে পরিণত করছি, ব্রাঞ্চড মিন্স শাখাযুক্ত অ্যালকেন। কেন, কারণ এগুলো হচ্ছে জ্বালানি হিসেবে উত্তম, এগুলো হচ্ছে আমরা যে ইঞ্জিন আছে জ্বালানি হিসেবে উত্তম। এগুলা কি দেয় বলতো, জ্বালানি হিসেবে উত্তম, এগুলা লেস নক ক্রিয়েট করে, এগুলো হচ্ছে লেস নকিং, এগুলো হচ্ছে কি নকিং কম ঘটায়, জ্বালানি হিসেবে উত্তম, নকিং কম করে। নকিং নামে একটা শব্দ শুনবা যদি ভালো কোনো জায়গায় শুনে থাকো, নকিং, এর মানে আমাদের যে ফুয়েলটা আছে, ঠিক আছে, নকিং শব্দটা কি তোমরা কখনো একটু একটু শুনছো, আমাদের যে ফুয়েল আছে, একটু দেখো ওই যে গাড়ির ইঞ্জিন আছে না, আমরা যখন ছোট ছিলাম তখন ওই যে তোমার ভটভটি কতগুলো ছিল, ভটভটিগুলো দেখবা হচ্ছে তোমার ভটভট করতে থাকতো, মানে এগুলো একদম ছোটবেলার কথা। এরপর সিএনজি আসছে, সিএনজিরও একটা গাড়ির আওয়াজ আছে, বাট ওইগুলো একদম বেশি কাঁপতে থাকতো। এরপর বাড়ি ঘরে যে গ্রামের বাড়িতে গেলে জেনারেটর আনে, দেখো বিভিন্ন বিয়ে বা অনুষ্ঠানের মধ্যে জেনারেটর, ওইগুলো কেমন দেখবে প্রচুর শব্দ করতে থাকে, নয়েজ করতে থাকে, তো ভটভটিগুলো শব্দ করতে থাকতো। ওইটা কি নকিং বলে। তোমরা হচ্ছে ফিজিক্সে পড়ছো কার্নট সাইকেল বা এরকম পড়তে গিয়ে তোমরা পড়ছো হচ্ছে ইঞ্জিন কি করে বলো তো, উঠানামা করে, তোমরা এরকম একটা জিনিস পড়ে থাকবা। ঠিক আছে,
এখানে হচ্ছে এটা অপার পড়াইছে না অপূর্ব পড়াইছে না মাশরুর পড়াইছে দেখিও। তো এটা হচ্ছে আমার ইনলেট, এটা হচ্ছে এক্সস্ট। ঠিক আছে, এখানে হচ্ছে একটা কানেক্টিং রড আছে, এখানে একটা কানেক্টিং রড আছে। তো ইঞ্জিন হচ্ছে তোমার কি করে বলো তো, আপস এন্ড ডাউন করে, মানে মুভ করতে থাকে। তো ফুয়েল যদি ভালো না হয় তো হয় কি, অনেক সময় ফুয়েল আগে ধরো কি হয়ে গেছে, কম্বাস্ট হয়ে গেছে, যেখানে হওয়ার কথা ও হয়েছে কি, ধরো এখানে এসে কম্বাস্ট হওয়ার কথা, ও কি হয়ে গেল, একটু আগে কম্বাস্ট হয়ে গেল। ফলে হয় কি, ও হুট করে এইটুকু উঠতে উঠতে আবার কি হয়ে যায়, হুট করে ও যে জায়গায় হওয়ার কথা আগেই কি হয়ে যায়, ও ফুটে ধাপ করে নিচে গিয়ে লাগে। এর মানে তোমার এই যে সিলিন্ডার পিস্টন আছে, পিস্টনটা আছে, এটা কি করে বলতো, বা এখানে যে শেফটটা আছে, পিস্টনটা আছে, এটা কি করে বলতো, তোমার সিলিন্ডারের গায়ে গিয়ে হুট করে লাগে, ধাপ করে লাগে, আবার উঠতে যায়, আবার কি হয় লাগে। এর মানে মিস টাইমিং, যেখানে টাইমিং হওয়ার কথা এখানে টাইমিং না হয়ে আকপর হয়ে যায়। ঠিক আছে, আকপর হয়ে যায়। ফলে কি হয় বলতো, নকিং মানে ধাতব শব্দ, ফলে ইঞ্জিনের ধাতব শব্দ হতে থাকে। তো আমাদের উচিত হচ্ছে, ইঞ্জিনের ধাতব শব্দ হওয়া মানে কি, ইঞ্জিনের বডিতে লাগছে, এর মানে ইঞ্জিনের জন্য এটা ক্ষতি। এরপরে আরেকটা ক্ষতি হচ্ছে তোমার ফুয়েলটা, তুমি যেভাবে এটাকে বার্ন করতে চাইছিলা, যেভাবে এখান থেকে তুমি, মানে আশা করি আমার কথা বুঝতে পারছো, এগুলো কিন্তু একটু জটিল মনে হয় কনসেপ্টগুলা। তো এগুলো অত বেশি লাগবে যে তা না, তোমার বিক্রিয়াটা আমি এরপরে কনসেপ্টটা বলে রাখছি আর কি। তো তুমি একটা ফুয়েল থেকে যে পরিমাণ এনার্জি তোমার দরকার ছিল, তুমি কিন্তু ওই পরিমাণ এনার্জি তুমি পাচ্ছ না। তো আলটিমেট তোমার ফুয়েলেরও লস হচ্ছে, সাথে তোমার ইঞ্জিনেরও ক্ষতি হতে থাকবে, ক্রমান্বয়ে ক্ষতি হতে থাকবে। এটাকে বলা হয় কি নকিং। নকিং মানে হচ্ছে ধাতব শব্দ। তো নকিং কমানোর জন্য আমার কি দেখা যায় হচ্ছে, শাখাযুক্ত অ্যালকেন যদি হয় এরা কম নকিং দেয়। ঠিক আছে, শাখাযুক্ত অ্যালকেন যদি হয় এরা কম নকিং দেয়। সেজন্য নর্মাল যে সরল শিকল অ্যালকেন আছে ওকে কিসে পরিণত করা হয়, ব্রাঞ্চড অ্যালকেনে পরিণত করা হয়। তোমাদের আমি একটু বলে রাখি, আমি যখন এইচএসসিতে ছিলাম মোটামুটি কেমিস্ট্রি অনেকটুকু পড়ছি, কিন্তু এরপরও এই জিনিসগুলো আমি ভালো বুঝতাম না। এবং আমার বন্ধু বান্ধব যারা ছিল, আমার জানার মতো এগুলো কেউই ভালো বুঝতো না, এগুলো এমনি পড়ছে, অনেকে মুখস্থ করছে আর কি, জাস্ট এমনি মুখস্থ করছে, এখান থেকে এটা পাচ্ছি। তো এটা আসলে কি আছে বলতো, কনসেপ্ট আছে কেন এটা করছে, এর কারণ এটা হচ্ছে বেটার ফুয়েল। ব্রাঞ্চড অ্যালকেন যারা আছে এরা হচ্ছে কি বেটার ফুয়েল। ঠিক আছে, বেটার ফুয়েল। যেমন এখানে হচ্ছে ওর অক্টেন নাম্বার নামে একটা শব্দ আছে, এর অক্টেন নাম্বার দেখবে অনেক কম। ঠিক আছে, এখানে দেখবে অক্টেন নাম্বার কি হয়েছে, অনেক বেড়ে যায়। এগুলো মেকানিজম লাগবে না, এইটুকু তুমি আগে কনসেপ্ট বুঝছো, এইটুকু বুঝতে তো তোমার মোটামুটি জটিল হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, এটাও তাপের প্রভাবে এখানে ভাঙন হয়, মূলত ভাঙন হয়ে এরপরে এটা রিঅ্যারেঞ্জ হয়ে আসে। তো আশা করি বুঝতে পারছো, সমানুকরণ বিক্রিয়া দিলে পারবা। কোনো একটি সরল শিকল অ্যালকেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে তাপের প্রভাবে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে শাখাযুক্ত অ্যালকেনে পরিণত হয়, একে সমানুকরণ বিক্রিয়া বলে। উদাহরণ দিয়ে দিবা। এটা কেন করা হয়, যাতে শাখাযুক্ত অ্যালকেন আমরা জানি হচ্ছে এটা কি জ্বালানি হিসেবে উত্তম, এরা কম নকিং দেয়। শাখাযুক্ত অ্যালকেন জ্বালানি হিসেবে উত্তম, এরা কি দেয়, কম নকিং দেয়। এবার আরেকটা বিক্রিয়া পড়াই ফেলি। ঠিক আছে, আরেকটা বিক্রিয়া পড়াই ফেলি। এই যে দেখো, এটা হচ্ছে কি অ্যারোমেটাইজেশন। বা অ্যারোমেটিকরণ। এটা আবার অ্যারোমেটিকে গিয়ে পড়বা। ঠিক আছে, এটাকে আমরা আরেকটার নাম হচ্ছে রিফর্মিং রিঅ্যাকশন, এর মানে রিফর্ম হয়। রিফর্মিং বিক্রিয়া কি, ক নাম্বার কোয়েশ্চেনে দিয়ে দিবে। রিফর্মিং বিক্রিয়া কি আমি একটু দেখাই। কার্বন সংখ্যা 6 বা 6 এর বেশি, 6 বা 6 এর বেশি, সাধারণত হচ্ছে 6 থেকে 8, সাধারণত কত হয়, 6 থেকে 8 কার্বন সংখ্যা যারা আছে সরল শিকল অ্যালকেন ওরাই বিক্রিয়া দেয়। কিভাবে,
চাপ অ্যারাউন্ড 15 atm এবং তাপমাত্রায় অ্যারাউন্ড 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। প্রভাবক অ্যালুমিনিয়াম অক্সাইড বা ক্রোমিয়াম অক্সাইড এদের উপস্থিতিতে, ঠিক আছে, কার্বন সংখ্যা 6 থেকে 8 বিশিষ্ট সরল শিকল অ্যালকেনগুলা অ্যারোমেটিক যৌগে পরিণত হয়। অ্যারোমেটিক যৌগে এই বিক্রিয়াকে অ্যারোমেটাইজেশন বা অ্যারোমেটিককরণ বা রিফর্মিং বিক্রিয়া বলে। তো আমরা কিছুই বুঝতে পারিনি, তো এগুলো মূলত হচ্ছে জানার জন্য। আজকে আমি বলে দিছি শুরুতে এই বিক্রিয়া যেগুলো আছে এগুলো হচ্ছে কি তোমার ক নাম্বার কোয়েশ্চেন আসে, এমসিকিউতে আসে। যেমন ধরো আমি কি এটা কি পড়ালাম, এটা পড়াচ্ছি হেক্সেন 5 6, একটু দেখো হেক্সেন। হেক্সেন যে আছে ও কি হচ্ছে, ও ফার্স্ট স্টেপে হয় কি এরকম চাক্রিক একটা যৌগে পরিণত হয়। তো এখানে কি লাগে, এখানে লাগে হচ্ছে প্লাটিনাম তো এখানে কি হচ্ছে বলতো, চাক্রিকরণ হচ্ছে। এরপরে কি হচ্ছে তোমার অ্যারোমেটিক বেনজিনে পরিণত হচ্ছে। এর পেটের ভিতরে একটা কি এসে গেছে, গোল্লা। তাহলে এই জিনিসের নাম কি, এই জিনিসের নাম হচ্ছে হেক্সেন। এখানে এটা কি হয়ে গেল, সাইক্লো হেক্সেন। এটা কোনো অ্যারোমেটিক যৌগ হয় না, এখানে কি হয়ে গেছে, বেনজিন। ওর সাথে কি কারো বিক্রিয়া দিছে না, অমুকের তাপ উচ্চচাপ প্রবাহকের উপস্থিতিতে এই কাহিনীগুলো করছে। এখানে কি হয়ে গেছে বলতো, ও চাক্রিক যৌগে যখন পরিণত হয়েছে, এই জিনিসটা হচ্ছে তোমার সরল শিকল আছে, চাক্রিক যৌগে পরিণত হলে এখান থেকে দেখো তো এই জায়গায় একটা হাইড্রোজেন কমছে, এই জায়গায় একটা হাইড্রোজেন কমছে, ওগুলো এখানে লাগছে। দেখো এখানে হচ্ছে তুমি হিসাব করলে কার্বন হচ্ছে 6টা, হাইড্রোজেন হচ্ছে কয়টা, 14টা। এখানে হাইড্রোজেন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12টা। এর মানে -H2 হয়ে গেছে। এখানে গিয়ে হাইড্রোজেন আরো কমছে, এখানে গিয়ে কি হয়, -3H2O। এখানেও কিসে পরিণত হয়, বেনজিনে পরিণত হয়। অর্থাৎ অ্যালকেন হচ্ছে এগুলো ফোর্সড রিঅ্যাকশন, এগুলো হচ্ছে সাধারণত বিক্রিয়া করে না। এগুলো হচ্ছে কি হয়, এবার উচ্চ চাপ এবং তাপমাত্রায় সরল শিকল থেকে ও অ্যারোমেটিক যৌগে পরিণত হচ্ছে। এই বিক্রিয়াকে বলা হয় অ্যারোমেটিককরণ বা কি তোমার রিফর্মিং রিঅ্যাকশন, ঠিক আছে। তো এটা দুই স্টেপে হয়, প্রথমে হয় চাক্রিকরণ, এরপরে হয় কি অ্যারোমেটিকীকরণ। প্রথমে চাক্রিকরণ, এরপর হয় কি তোমার অ্যারোমেটিক যৌগের রূপান্তর। এখানে কি হচ্ছে, অ্যারোমেটিককরণ। বুঝতে পারছো? এবার আমাকে বলো তো এটা কেন, এই বিক্রিয়াটা কেন গুরুত্বপূর্ণ, ওই যে কাহিনী হচ্ছে, এখানে সুবিধা কি, মানে এই বিক্রিয়াটা কেন করা হচ্ছে একটু আমাকে বলো তো। এই বিক্রিয়াটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা 5 স্টার দিয়ে রাখো, এটা এটা পরীক্ষায় আসে। তো এটাও এমসিকিউ, এরপর ক নাম্বার কোয়েশ্চেন এগুলোতে পাবা। এটাও 5 স্টার দিয়ে রাখলে এটা হচ্ছে, তাইলে তোমরা আমাকে বলো হচ্ছে এটা কেন, মানে এই বিক্রিয়াটা গুরুত্ব কিসে। বেনজিন তৈরিতে হুসাইন বলেছে হ্যাঁ বেনজিন তৈরির জন্য এই বিক্রিয়া গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে বেনজিন তো আর এইভাবে করা হয় না, এভাবে যে বেনজিন তৈরি করা হয় না এভাবে। বেনজিন আরো মানে সহজ সোর্স আছে আর কি, আরো ভালো সোর্স আছে। সাইক্লিক করার জন্য বলেছে অনেকে, চাকরি না তোমরা ধরতে পারো নাই। অ্যালকেনের মূলত একটা বড় ব্যবহার হচ্ছে কি বলতো, ফুয়েল হিসেবে, ঠিক আছে। এটা যে পরিমাণ নকিং দিত, এটার অক্টেন নাম্বার দেখবা হচ্ছে অলমোস্ট কত, 0 এর মতো, মানে কাছাকাছি, 0 না এক্স্যাক্টলি, এটা ধরো কি কাছাকাছি। অক্টেন নাম্বার হচ্ছে খুব কম, এখানে অক্টেন নাম্বার দেখবা অনেক বেশি, মানে 80-90 এর ঘরে চলে গেছে। এখানে এর মানে এটা হচ্ছে কি বলতো, ভালো ফুয়েল। এখানে কি হচ্ছে, অক্টেন নাম্বার যা ছিল এখানে অক্টেন নাম্বার অনেক বেড়ে গেছে। অক্টেন নাম্বার হচ্ছে জ্বালানিটা কতটুকু ভালো ওই জিনিসটা বোঝা যায়, মানে কম নকিং ক্রিয়েট করে, উল্টাপাল্টা ইঞ্জিনের যে শব্দ এটা কম হবে। তাহলে এটা কি হচ্ছে বলতো, এটা হচ্ছে হাই অক্টেন নাম্বার গুড ফুয়েল।
এটা হচ্ছে বেটার ফুয়েল। ঠিক আছে, এটা কি হবে বলো তো, হাই অকটেন নাম্বার। এর মানে তুমি যদি এরপর গুগল করো, তুমি একটু দেখো তো বেনজিনের অকটেন নাম্বার কত, একটু গুগলে লিখো অকটেন নাম্বার অফ বেনজিন, আমাকে একটু জানাও তো অকটেন নাম্বার অফ বেনজিন। আমার মোবাইলটার সাথে নেই, কে একটু জানাও তো। আচ্ছা আমি জানাচ্ছি, আমি একটু 120 বলেছে হুসাইন, ওকে ফাইন। এটার অকটেন নাম্বার হচ্ছে কত, 120। এবার বলো তো হেক্সানের অকটেন নাম্বার কত, 120 মানে অনেক ভালো, 100 এর উপরে চলে গেছে, এর মানে অনেক ভালো। তোমার যে রেসিং কার টারগুলো আছে, রেসিং কারে যদি এরকম হয়, রেসিং কার অনেক স্পিডে চলে না, এটার মাঝে কিছু একটা পড়লে উড়ে চলে যাবে। ঠিক আছে, কিছু একটা বললে উড়ে চলে যাবে। রেসিং কারটারে যদি এরকম নকিং, উল্টাপাল্টা নকিং হয়, এটা ভেঙে নাই হয়ে যাবে, মানে এখানে খুলে কোথায় যে চলে যাবে চিন্তাও করতে পারবা না। আরেকজন বলেছে 86.18 হুসেন, এটারটা কত দেখো হেক্সানের অক্টেন নাম্বার, এটা কি 86 পাইছো? ওকে 86.18, ঠিক আছে। তো এটার অক্টেন নাম্বার হচ্ছে কি, এটা জাস্ট হচ্ছে তুমি অনেক ভালো জানার জন্য অক্টেন নাম্বার, এটা দেখে বললা হচ্ছে তোমরা 86টা অ্যাকচুয়ালি একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, যাই হোক তোমরা পাইছো যেহেতু আমি বলি 86, আর এখানে কত হয়ে গেছে বলো তো 120। তাহলে এটা হচ্ছে 86 অক্টেন নাম্বার, যার যত বেশি হচ্ছে ভালো। তোমরা যেমন মার্কস যে যত বেশি পাও ভালো, ঠিক সেম হচ্ছে অক্টেন নাম্বার 86, এ হচ্ছে অক্টেন নাম্বার 120, যে মানে যার অক্টেন নাম্বার যত বেশি ও হচ্ছে ফুয়েল হিসেবে তত ভালো। অক্টেন নাম্বার হচ্ছে একটা ক্রাইটেরিয়া, যেটা দিয়ে হচ্ছে জ্বালানি হিসেবে কে ভালো এটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, এরকম আরও আছে সিটেন নাম্বার, গত বছর বুয়েটে সিটেন নাম্বার থেকে আসছিল, ম্যাক্সিমাম 99.99% স্টুডেন্ট পারে নাই সিটের নাম্বার, শর্টের বাইরের পড়া। শর্টের বাইরে মানে কি, তাও কি বলে এটাকে, বইয়ে লেখা নাই সিটের নাম্বার টাম্বার এগুলো নিয়ে। আমি কোনো এক ক্লাসে বলে দিব। তো অক্টেন নাম্বার হচ্ছে কি জ্বালানি, আপাতত সিটের নাম্বার বুঝতে হবে না, সিটের নাম্বার হচ্ছে ডিজেল ইঞ্জিনের জন্য। ঠিক আছে, ওইটা ডিজেল ইঞ্জিনের জন্য আপাতত বুঝতে হবে না, কোনো এক সময় আমি বলে দিব, আর নয় মাথা একদম এলোমেলো হয়ে যাবে। আপাতত এটা একটু বুঝো, অক্টেন নাম্বার হচ্ছে কি যার অক্টেন নাম্বার যত বেশি, তাহলে এখানে একটু লিখো উফ, বাংলা লেখাটা তো কঠিন। জ্বালানি হিসেবে তত উত্তম, উত্তম। তুহিন বলেছে অক্টেন নাম্বার কিভাবে বের করবো, অক্টেন নাম্বার তোমার লেভেলে তোমার বের করা লাগবে না। অক্টেন নাম্বার কিভাবে বের করবো, অক্টেন নাম্বার তোমার কখনো বের করা লাগবে না। অক্টেন নাম্বার হচ্ছে, এটা বলতে গেলে আবার অনেক কাহিনী এসে যাবে। অক্টেন নাম্বার হচ্ছে যে কোনো একটা জ্বালানি মিক্সচার, তোমার এটার স্ট্যান্ডার্ড এই কথাটা তোমরা শুনে থাকবে, এটা আমি কোনো সময় বলবো, এটা হচ্ছে এনহেপ্টেন আর আইসোঅক্টেন, এই দুইটার মিক্সচারের নিলে এটা যে পরিমাণ কি বলে নকিং সৃষ্টি করে, এই দুইটার মিক্সচারে ধরো একটা, আচ্ছা যাই হোক আমি গুছাই বলি, একটা 40% আর একটা 60% নিলা, তখন যে পরিমাণ নকিং শুরু করে সৃষ্টি করে, এটা হচ্ছে পরীক্ষামূলক, এটা হচ্ছে নকিং দিবে, মানে ওই জ্বালানিটা যে নকিং দেয় ওইটা হচ্ছে এখানে অক্টেন নাম্বারের সমান। তো একটু এদিকে আসো, আগে আমি মানে জিনিসটা কনসেপ্ট, আগে বিক্রিয়াটা বুঝো জিনিস, নাম্বার কি পরে তুমি আগে তোমার কাছে হচ্ছে বিক্রিয়াটা বুঝে যে দেখো। তাহলে এখানে ধরো আমি কি করলাম, CH3 CH2 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 CH3, এখানে দিয়ে দিলাম কি, মুখে বলো প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড ক্রোমিয়াম অক্সাইডও দেওয়া যায়, কোন বন্ধনটা ভাঙবে এটা ডিপেন্ড করে আর কি কাকে দিচ্ছ। 15 ATM অ্যালুমিনিয়াম অক্সাইড দিলে একটা বন্ধন ভাঙতে চায়, কার্বন হাইড্রোজেন ক্রোমিয়াম অক্সাইড দিলে আরেকটা হয়, যাই হোক। তো এখানে তুমি এটা দিয়ে করো,
তাহলে এখানে প্রথম হয় কি 6টা কার্বন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টার চাকরিক যৌগ CH2 সাইক্লো হেক্সেন। এখান থেকে আরো হাইড্রোজেন যাবে, গিয়ে এটা হয়ে যাবে কি বেনজিন, বেনজিন প্লাস 3 হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে এটা কি হবে চাকরিকরণ, এখান থেকে এটা হয়ে যাবে কি বলতো তোমার অ্যারোমেটিকরণ, অ্যারোমেটিকরণ। এরপর এটা একটু দেখো তো এখানে কি হচ্ছে, ধরো আমি দিয়ে দিলাম হচ্ছে CH3 তাহলে এখানে হয়ে গেল কি 7 কার্বন, 7 কার্বন হলে 6টা রিং করবে। এই কার্বনে একটা কি দিয়ে দিলাম মিথাইল, দেখো এই সবগুলোতে CH2 ছিল, এখানে CH, কারণ এই 4 হাতে কি আছে, এক হাতে একটা হাইড্রোজেন আর 3টা হাতে এটা, একটাতে মিথাইল আর একটাতে এটা, এটাতে এটা, এগুলোতে হচ্ছে এটা 2টা হাইড্রোজেন আর একটা এটা আর একটা এটা। এরপর এখানে আরো গিয়ে কি পাবো আমরা, -3H2O হয়ে আমরা পাবো হচ্ছে টলুইন। তাহলে এটা প্রথমে চাকরিকরণ, এরপর কি হয়েছে অ্যারোমেটিকরণ। এটার নাম কি একটু দেখো, এটার নাম হচ্ছে হেক্সেন, এটার নাম কি সাইক্লোহেক্সেন। এখানে হবে কি বেনজিন। যেমন এখানে এর অক্টেন নাম্বার দেখবে 0 আর এর অক্টেন নাম্বার দেখবে 90 বা 100 এর কাছাকাছি কিছু, ঠিক আছে, এর অক্টেন নাম্বার 100 এর কাছাকাছি কিছু। তাহলে এই দেখবো হচ্ছে হেপটেন, এর অক্টেন নাম্বার দেখবে কত 0, এটা হচ্ছে কি মিথাইল সাইক্লোহেক্সেন। এই জিনিসটা কি সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন এখানে কি আছে মিথাইল, তাহলে মিথাইল সাইক্লোহেক্সেন। এখানে কি হবে টলুইন, এর অক্টেন নাম্বার দেখবা কত 0। এর অক্টেন নাম্বার দেখবে অ্যারাউন্ড 90, 90 না 104, একটু দেখে নিও তো, মনে হয় 104, ঠিক আছে, প্রায় 104, 90 না প্রায় 104 এর মতো হয়, ঠিক আছে। এর মানে এটা কি বেটার ফুয়েল, সেই জন্য এই বিক্রিয়া করছে। 8 কার্বন দিলে 8 কার্বনও বিক্রিয়া হয়, এটুকু একটু লিখে রাখো, মূলত এই দুইটা তোমার আসবে। গুগল বলছে 120, ওকে ফাইন, গুগল বললে, তবে আমি যেগুলো বলছি এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন ডাটা বুকের কথা আর কি। তো গুগল ধরো কোনো একটা জায়গা থেকে এটা বলছে, আর আমিও যেটা বলছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একদম কেমিস্ট্রি বিভিন্ন ডাটা বুকের তথ্যই বলছি। তো এটা নিয়ে আসলে তোমার কোনো মাথা ব্যথা নেই, তোমার পরীক্ষায় জানা লাগবে না, তুমি খালি এটা বাসছে এটা জানলে এটা হবে। তোমাকে আর অক্টেন নাম্বার এটা কত এটা জন্ম জিজ্ঞেস করবে, এটা জন্ম জিজ্ঞেস করবে না, টলুইনের অক্টেন কত। ঠিক আছে, চাইলে এটাকে আরো টানতে পারো। সাত 8, ঠিক আছে। পরীক্ষা এমন না যে এক লাইনে বিক্রিয়া লিখতে হয়, আবার অনেকে ভাবো হচ্ছে এক লাইনে লিখতে হয়। প্লাটিনাম এখানে একটা মিথাইল দিয়ে দিলাম, এখানে একটা মিথাইল দিয়ে দিলাম, ঠিক আছে। আমি চাইলে এখানেও দিতে পারতাম না তা না। এরপর এখান থেকে আবার -3H2 হবে, H2 হয়ে এই যৌগটা যে পাবো এটাকে বলা হয় জাইলিন। জাইলিনের মধ্যে কি আছে
অর্থোজাইলিন আছে, প্যারাজাইলিন আছে, তো আমি এখানে জাস্ট অর্থোজাইলিন দিয়ে দেখাইছি। ঠিক আছে, এটা হচ্ছে কি জাইলিন। তোমরা অ্যারোমেটিকে গেলে শুনবা, আমি এখন জিনিসটা জটিল না করি, দুইটা মিথাইল যখন থাকছে এটা হচ্ছে জাইলিন, একটা সাপেক্ষে আরেকটা অর্থ পজিশনে আছে, মানে সেকেন্ড পজিশনে, এটা ফার্স্ট হলে এটাকে সেকেন্ড, পাশেরটা এটাকে বলা হয় ও জাইলিন। ঠিক আছে, এটা হচ্ছে ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। এটা ক্লাস প্রায় শেষের পথে, 1 ঘন্টা 9 মিনিট হয়েছে, তো ক্লাস প্রায় শেষের পথে। ওকে, লিখা হয়ে গেলে একটু ওয়াই বলো তো। ওকে, গুড। ঠিক আছে, পড়া আমার মনে হয় এগুলো একদম ইজি, তোমরা বুঝতে পারছো। তোমাদের পরীক্ষা আসবে অ্যারোমেটিক করণ বিক্রিয়া কি, তাহলে তুমি কি লিখবা, এরপর তোমার এমসিকিউতে আসবে অ্যারোমেটিক করণ বিক্রিয়ায় কি কি ব্যবহৃত হয়, কি কি দরকার হয়। প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড 500 ডিগ্রি সেন্টিগ্রেড 15 ATM। ঠিক আছে, অ্যারোমেটিক করণ বিক্রিয়াটা কি, 6 থেকে 8 কার্বন বিশিষ্ট সরল শিকল বিশিষ্ট অ্যালকেন উচ্চ চাপমাত্রায় অমুকের উপস্থিতিতে তোমার অ্যারোমেটিক যৌগের রূপান্তরের বিক্রিয়াকে অ্যারোমেটিক করণ বিক্রিয়া বা রিফর্মিং বিক্রিয়া বলে। উদাহরণ দিয়ে দিবা, সাইক্লোহেক্সেন একটা উদাহরণ দিবে ক নম্বরের কোয়েশ্চেনে, শেষ কাহিনী। ঠিক আছে, বেনজিন প্রস্তুত করো, তাহলে বেনজিন প্রস্তুতিরও একটা বিক্রিয়া তুমি শিখে গেলা। তো এবার আরেকটা বিক্রিয়া একটু পড়াই, 4 নম্বর বিক্রিয়া, এটাকে বলা হয় ক্র্যাকিং বা পাইরোলাইসিস। ক্র্যাকিং বা পাইরোলাইসিস। ক্র্যাকিং বা পাইরোলাইসিস কি, বায়ুর অনুপস্থিতিতে, এর মানে কোনো অক্সিজেন থাকা যাবে না, অক্সিজেনের অনুপস্থিতিতে। ঠিক আছে, আর অক্সিজেন বলে দিই, উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় সাধারণত কত হয়, 600 থেকে 800। বড় অ্যালকেন ভেঙে ভেঙে ছোট অ্যালকেন বা অ্যালকিন বা দেওয়ার দরকার নেই, মানে একসাথেও হয়, এমন না যে হতেই হবে সব একসাথে, তা না। অ্যালকিন ও হাইড্রোজেনে পরিণত হওয়াকে ক্র্যাকিং বলে। ঠিক আছে, ক্র্যাকিং বলে। এর মানে কি, এর মানে হচ্ছে লার্জার অ্যালকেন অ্যাপ্লিকেশন অফ হিট 600 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড ধরো দিলা, তাহলে এখান থেকে কি হবে, স্মলার অ্যালকেন, অ্যালকেন হবে শুধু, অথবা মানে এর সাথে এগুলো থাকতে পারে, এগুলো এমন না যে ম্যান্ডেটরি থাকবে এমন কিছু না, অ্যালকিন হাইড্রোজেন। তো আমি ধরো একটা এক্সাম্পল দিই, দশ, তো 10-এর দ্বিগুণ কত হয়, 20, 20, 22। তাহলে এটার আমি এখন ছোট করে কি বানাই, 14 বলছি, 12।
তাহলে এটা কি হয়ে গেল, একটা 10 10 2 20 22, ঠিক আছে। একটা বড় অ্যালকেন ভেঙে কি হয়েছে, একটা ছোট অ্যালকেনে পরিণত হয়েছে আর একটা অ্যালকিনে পরিণত হয়েছে। দেখো তো 10 আর এখানে কত আছে, 22, হাইড্রোজেন 22টা আছে, ঠিকই তো আছে। হ্যাঁ, তাহলে এখানে কি দিতে হবে, টেম্পারেচার 600 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমার বইয়ে আরেকটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা আমি বারবার অ্যাপ্লাই করব। ধরো ইথেন, ইথেন 600 ডিগ্রি সেন্টিগ্রেডে দিলে ও ভেঙে ইথিন প্লাস হাইড্রোজেনে পরিণত হয়। ইথেন থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেডে ইথিন প্লাস হাইড্রোজেন। তো এটা কেন, এর কারণ হচ্ছে প্রকৃতিতে অ্যালকেন প্রচুর পরিমাণে পাওয়া যায়, অনেক বড় বড় তোমার অ্যালকেন পাওয়া যায়, বাট এগুলো আমার কাজে আসে না। সেজন্য এটাকে ছোট ছোট অ্যালকেনে পরিণত করে আমি কিন্তু ওকে ফুয়েল হিসেবে অর্থাৎ জ্বালানি হিসেবে ওকে আমি ইউজ করতে পারি। মানে বিষয়বস্তু প্রকৃতিতে অনেক অ্যালকেন পাওয়া যায়, যেগুলো ধরো বড় বড় 10 কার্বন 12 কার্বন 11 কার্বন এরকম অনেকগুলো অ্যালকেন আছে, যেগুলো আমি ইউজটা খুব বেশি পাচ্ছি না। তো এটাকে আমি ভালোভাবে ইউজ করার জন্য ওকে কি করা হয়, ভাঙা হয়, ক্র্যাক করা হয়। এখানেও ফ্রি রেডিকেল হয়, এখানেও ফ্রি রেডিকেল উৎপন্ন হয়, ফ্রি রেডিকেল উৎপন্ন হয়ে দেন হচ্ছে এটা রিঅ্যারেঞ্জ হয়ে বিক্রিয়া হয়। তোমার জাস্ট এটুকু জেনে রাখলে হবে। তাহলে পাইরোলাইসিস বা ক্র্যাকিং কি, পাইরো, স্পেলিং ভুল করছি, পাইরো লাইসিস, ঠিক আছে, পাইরোলাইসিস। তো ক্র্যাকিং আমি একটু বলে রাখি, ক্র্যাকিং পাইরোলাইসিস মানে শুধু তাপ, তাপ আর কি, ফায়ার। ক্র্যাকিং হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে থার্মাল আর একটা হচ্ছে ক্যাটালাইটিক্যাল। এর মানে এখানে ক্যাটালিস্ট হিসেবে তুমি কাকে ইউজ করতে পারো, এটা হচ্ছে শুধু তাপ, এখানে কি হয় অনলি হিট। এখানে হচ্ছে কি হিট প্লাস ক্যাটালিস্ট, সিলিকা, অ্যালুমিনা, জিওলাইটস, এগুলো এমনি জাস্ট নাম লিখে রাখলাম, জিওলাইটস, ঠিক আছে, এগুলো ইউজ করা হয়। জিওলাইট, জিওলাইটটা আমি একটু লিখে দিই, জিওলাইট, এই শব্দটা তোমরা পরিবেশ রসায়নে শুনে থাকবে, জিওলাইট, এগুলো ইউজ করা হয়। সুবিধা কি, এখানে কি লাগে বলতো, ক্যাটালিস্ট ব্যবহার করে কম তাপমাত্রায় এই বিক্রিয়াটা ঘটানো যায়। অপেক্ষাকৃত কম তাপমাত্রায় যেমন কত, ধরো 500 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে ধরো 600 থেকে 800 লাগছে, তো এখানে ধরো 450 থেকে 500, অ্যারাউন্ড 500 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আরো কম তাপমাত্রায় বিক্রিয়াটা ঘটানো যাচ্ছে। তো এটা হচ্ছে একটু বেটার। আবার খরচ আছে, প্রভাবকের খরচ আছে, এটা জাস্ট জানার জন্য জানাই রাখলাম, ঠিক আছে, জাস্ট জানার জন্য জানাই রাখলাম। তাহলে ক্র্যাকিং হচ্ছে দুই রকম, একটা হচ্ছে শুধু হিট দেয় আর একটা হচ্ছে হিট প্লাস প্রভাবক লাগে। এটা কাজ কি, বড় অ্যালকেন ভেঙে ছোট অ্যালকেন, অ্যালকিন, হাইড্রোজেন এগুলাতে পরিণত হয়, ঠিক আছে। তো আমার মনে হয় আজকে আমরা এটুকু শেষ করে দিই। কই নেক্সট ক্লাস থেকে আমরা অ্যালকিন শুরু করব। তো অ্যালকেনের উপর একটা পরীক্ষা আমরা দিয়ে দিতে পারি, লেকচার 12, 13, 14, তিনটা, আমি তিনটা ক্লাস নিয়েছি এখন পর্যন্ত। এর মধ্যে আজকের ক্লাসটা বেসিক্যালি তোমার ক নাম্বার কোয়েশ্চেন, আর হচ্ছে মূলত তোমার ক নাম্বার কোয়েশ্চেন আর কিসের জন্য লাগে,
এমসিকিউর জন্য লাগে। এই 3টে অধ্যায়ের উপর পরীক্ষা। জিওলাইট হচ্ছে, জিওলাইট কি একজন জিজ্ঞেস করেছো, জিওলাইট হচ্ছে, সুজিত বলেছে খুব ভালো ক্লাস আছে, ওকে ফাইন। দেখো জিওলাইট মানে হচ্ছে তোমার কি বলা যায়, জিওলাইটের বাংলাটা খুব সুন্দর, এটা হচ্ছে তোমার ওই যে বয়লিং কি বলা যায় স্টোন, এর মানে যেসব পাথর তোমার দেখে মনে হবে এগুলো কি হচ্ছে উত্তপ্ত আগুন বাইরে হচ্ছে টাইপের, এরকম কিছু কি আছে বলতো পাথর, বয়েলিং স্টোন। জিওলাইটের সংকেত আছে, এর ভিতর সোডিয়াম আছে, সিলিকা আছে, সোডিয়ামের অক্সাইড আছে, সিলিকা আছে, অ্যালুমিনিয়ামের অক্সাইড আছে, প্লাস হচ্ছে পানি আছে, ঠিক আছে, এক্স মলিকুলস অফ ওয়াটার। এটাকে জিওলাইটসের বাংলা হচ্ছে, জিওলাইটসের বাংলাই তো বয়েলিং স্টোন, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার প্রভাবক হিসেবে কাজ করে, এই বিক্রিয়া এটা প্রভাবক হিসেবে কাজ করে। তো আজকে এটুক থাকুক। সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকা, এক্স মলিকুলস অফ ওয়াটার, মানে সংকেতটা একটু জটিল। এক্সাম ডেট আমি দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। দহন বিক্রিয়াটা 9-10 যেটা পড়ছো এটাই দেখা দেবো নেক্সট ক্লাস শুরুতে। রিয়েকশন মনে রাখতে রিয়েকশন করে লিখতে হবে বারবার।